হ্যাঁ, let's start. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث، ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها، وأزواج مطهرة ورضوان من الله، والله بصير بالعباد. الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار، شهد الله أنه لا إله إلا هو. ملائكة وأولو العلم قائما بالقسط، لا إله إلا هو العزيز الحكيم. إن الدين عند الله الإسلام، وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم، ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب। জাযাকাল্লাহু খাইরান। এই যে খেয়াল করে দেখেন যে উতুল এখানে কিন্তু উলুল ইলম, এই যে ওয়ার উপরে কিন্তু একটা উলু, এখানে কিন্তু ওয়ার উপরে একটা সাইন দেওয়া আছে ডোন্ট রিড, মানে এটা রিসাইড করতে হবে না। হ্যাঁ, সো আপনি মানে এখান থেকে আপনি নরমালি এখানে টানবেনই, এখানে থামাতে পারেন না, বিকজ অলওয়েজ ওয়াচ দ্য সিম্বল। আপনার কোন সময় সিম্বলটা নাই, হ্যাঁ আছে, 0 জিরো থাকা মানে ইগনোর ইট। ওয়া উলুল ইলম, সো ডোন্ট রিসাইড ইট। আর এখানে উতুল কিতাব, এখানে ওয়ার উপরে কোনো সিম্বলটা নাই, সো ইউ হ্যাভ টু elongate that, উতুল কিতাব। তো এখানে হবে, এখানে উ হবে না, বিকজ এই সিম্বল গুলো দেখা শিখতে হবে, নাহলে হবে না কিন্তু। মানে আর এরপরে ওয়া উঠছে জাস্ট এনে গেলাম, তা হবে না। বি কেয়ারফুল অন দ্যাট, এই ওয়াটা উচ্চারিত হবে না। জাযাকাল্লাহু খাইরান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা আলী ইমরানের 14 থেকে 19 এই 5-6টা আয়াত আমরা পড়বো ইনশাআল্লাহ। এবং আমরা মানে ওয়ান অফ দ্য, যেটা বললাম, উই আর ইন দ্য মিডল অফ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ডেজ অফ ইসলামিক ক্যালেন্ডার, হচ্ছে যুলহিজ্জার প্রথম 10 দিনের ভিতরে আমরা আছি। সো এনিথিং উই ডু, আমাদের জন্য দিন, আমাদের জন্য এটা ম্যাচেস ভেরি ওয়েল। That good things we are doing, any good work, any good thing we do in this time gets magnified, just like the Ramadan time. যে রাতগুলো ইম্পর্টেন্ট, এই যুলহিজ্জার প্রথম 10 দিন ইজ সো ইম্পর্টেন্ট, সো মানে একটা মানে নেকি পাওয়ার সুযোগ। আজকে যে সূরা এই আলী ইমরানের যে আয়াতগুলো সিলেক্ট করা হয়েছে আজকে,
পড়তে গিয়ে দেখা যাচ্ছে যে দিস ইজ সো ইম্পর্টেন্ট, মানে আসলে কোনো অংশই যে মানে আনইম্পর্টেন্ট না, প্রত্যেকবারই বোঝা যাচ্ছে যে আমরা অনেক স্কিপ করে এটি ইম্পর্টেন্ট মনে করি, ওটি ইম্পর্টেন্ট মনে করি না। কিন্তু আসলে আজকে যদি ডিপ ডাইভ করা হয় দেখা যাবে যে এটাই মনে এখানেই মনে সবকিছু বসে আছে। আর প্রত্যেকবারে আমার মনে হয় যে এটা বুঝি মনে হয় খুব একটা ধরে নেই এটা মনে হয় ইম্পর্টেন্ট না, বা এটা কেউ বলে না। পড়তে গিয়ে দেখি দ্যাট ইজ দ্য কি, ওয়ান অফ দ্য কি প্রিন্সিপলস এখানে আলোচিত হয়েছে। আল্লাহ বলতেছেন এখানে জুইয়েনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াত। জুইয়েনা শব্দটা এটা হচ্ছে হলো একটা মানে যারা গ্রামার জানে তাদের জন্য রিভিউ, আর যারা জানে না তাদের শেখার জন্য আগ্রহ করতে হবে। সে জাইয়ানা হচ্ছে হলো তার মানে অ্যাক্টিভ ফর্ম, জাইয়ানা ফর্ম টুতে আছে। জাইয়ানা এর প্যাসিভ হচ্ছে জুইয়েনা, প্যাসিভ। জুইয়েনা হচ্ছে এর প্যাসিভ ফর্মে আছে। তার মানে সামওয়ান ইজ বিউটিফাইং ইট। জুইয়েনা, সামওয়ান ইজ প্যাসিভ ফর্মে আছে, সামওয়ান ইজ বিউটিফাইং ইট ফর দ্য পিপল। হু ইজ দ্যাট সামওয়ান এখানে উল্লেখ করা হয় নাই। এই সামওয়ানটা কে, হু ইজ ডুইং দ্যাট, এখানে কিন্তু সেটা উল্লেখ করা হয় নাই। সো ইট কুড মিন, মানে এখন যদি এখন আমাদের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে যে হু ইজ বিউটিফাইং দ্যাট। আমরা যে কোরআনের অন্যান্য আয়াত দেখি তখন দেখা যাবে যে ইট ইজ আল্লাহ হু ইজ বিউটিফাইং ফর দ্য হিউম্যান বিং, ইট ইজ সামটাইমস শয়তান বিউটিফাইজ ফর আস, এবং সামটাইমস সামবডি এলস ক্যান বিউটিফাই ফর আস। মানে ইট ইজ কমপ্লেক্স একটা প্রবলেম, এই জন্য এই জায়গাটা রেখে দেওয়া হচ্ছে, প্যাসিভে রেখে দেওয়া হচ্ছে। হু ইজ বিউটিফাইং ইট, ওয়াচ আউট, but someone is beautifying for you. Default, Allah has beautified something for us, and then somebody else is override করতেছে বা উপর হাত ঘোরাচ্ছে, এক্সটেন্ড করতেছে, মাথা ঘুরাই দিচ্ছে, সেটাই এখানে খেয়াল ওয়াচ আউট করতে হবে। আল্লাহ বলতেছেন হুজাইয়ানা লিন্নাস হুব্বু শাহাওয়াত। এই শাহওয়া মানে হচ্ছে ডিজায়ার। এই যে হুব্বু না থাকলে কিন্তু ব্যাপারটা সোজা হতে বুঝতে যে প্রত্যেক মানুষের জন্য বিউটিফাই করা হয়েছে তাদের ডিজায়ার গুলো। ঠিক ডিজায়ার বলা হচ্ছে না, হব্বুর লাভ অফ ডিজায়ার, লাভ অফ ডিজায়ার। হুম, মানে এইসব মানে মানে এইসব ইচ্ছাগুলোর প্রতি তাদের প্রচন্ড মানে টান, ভালোবাসা, সেইটাকে বিউটিফাই করা হয়েছে। কি সাংঘাতিক কথা যে লাভ অফ দিস ডিজায়ার্স। আরেকটা শব্দ আছে হাওয়া, দুটো শব্দ আছে, মানে আরবিতে আরেকটা শব্দ ইউজ করা হয়, মানে ডিজায়ার বলতে আরেকটা ইউজ করে সেটা হচ্ছে হাওয়া। আমরা কিন্তু জানি হাওয়া, হাওয়া এটা হচ্ছে ডিজায়ার। আবার শাহওয়া এটা হচ্ছে ডিজায়ার, শাহওয়া শাহওয়াতুন এটা হচ্ছে সিঙ্গুলার, শাহওয়া এটাও ডিজায়ার। এই দুটোর পার্থক্য কি? মানে মানে শাহওয়া শাহওয়াত প্লুরাল, শাহওয়া এন্ড হাওয়ার ভিতরে পার্থক্যটা কি? পার্থক্য একটা একটা ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে হলো মানে হাওয়া হচ্ছে ডিজায়ার, আর শাহ হচ্ছে হলো যে ডিজায়ারটা ভেরি স্ট্রং, মানে ভেরি মানে ইন্ট্রিনসিক ডিজায়ার, মানে এটা তার ভিতর থেকে আসে আর কি, যে জিনিসটা মানে তার মানে তার এক্সট্রিমলি স্ট্রং একটা ডিজায়ার, সেটা মানে ইন্টেন্স ডিজায়ার বলা যেতে পারে, বা ক্রেভিং, ইন্টেন্স ডিজায়ার, ক্রেভিং, টেম্পটেশনস, অনেক কিছু চলে আসে। মানে একটা স্ট্রঙ্গার হাওয়া হচ্ছে শাহওয়া, মানে মানে শাহওয়া হচ্ছে হলো একটা স্ট্রঙ্গার ফর্ম অফ দ্য ডিজায়ার। আল্লাহ বলতেছেন যে যে এই পৃথিবীতে ফর দ্য হিউম্যান বিইং দ্য লাভ অফ ডিজায়ার্স হ্যাজ বিন বিউটিফাইড। মানে এমনি মানে এটা মানে মানে এটা ইটস কাইন্ড অফ পার্ট অফ হিউম্যান এক্সিস্টেন্স ইন দিস ওয়ার্ল্ড, যে দে উইল হ্যাভ সাম ডিজায়ার ফর সামথিং। কি কিসের প্রতি ডিজায়ার থাকবে মানুষের? মিনান নিসাই, ফ্রম ওমেন, মেয়েদের প্রতি একটা আসক্তি থাকবে। এখানে দেখাচ্ছে তার মানে কি ছেলেদেরকে এখানে এখানে মানে ইট ইজ রিয়েলি অ্যাড্রেসিং দ্য ম্যান দ্যাট ইজ গেটিং অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ওমেন। এখানে ওমেন কি মেয়েদের সাথে অ্যাট্রাক্ট করে না? মানে এখন তো বাট ইটস এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন নাও। এখন তো ম্যানকে অ্যাট্রাক্ট করে, ওমেনকে অ্যাট্রাক্ট করে, ম্যানকে অ্যাট্রাক্ট করে, যে সো মাচ কম্বিনেশন। এখানে যে 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 মোস্ট স্ট্রংগেস্ট অ্যাট্রাকশন ন্যাচারালি available in the human being in a human society is men is always getting attracted but to the woman. It was a normal biologically it's built in. And এটা কিন্তু খারাপ কিছু না, আল্লাহ ইজ মেড দ্যাট। এখানে কিন্তু বললাম এজেন্ট করা কারা কারা হতে পারে, এজেন্টস আল্লাহ ইজ ইনসাইড, আল্লাহ ইজ মেড হিউম্যান বিং টু গেট অ্যাট্রাক্টেড টু ওমেন। কেন করা হচ্ছে? বিকজ অফ দি এক্সিস্টেন্স ইন দিস ওয়ার্ল্ড। আমার যদি মানে যদি অ্যাট্রাকশন না থাকে,
they will not get married, they will not reproduce, they will not do many things human being কোনো কিছু করবে না, it is part of the biology ঢুকায় দেওয়া হয়েছে, they will get attracted to that. তো বলছে যে এই মানে টুয়ার্ডস ওমেন, এর মানে এই না যে ওমেনরা মেয়ের ছেলের প্রতি অ্যাট্রাক্ট হবে না, দ্যাটস নট ইস্যু, যে অপোজিট জেন্ডার অ্যাট্রাকশনটা এখানে দেখানো হচ্ছে, কিন্তু মেইনলি ডমিনেন্ট ফ্যাক্টর হচ্ছে হলো মেল অ্যাট্রাকশন টুয়ার্ডস ওমেন। এটা কিন্তু মোস্ট ডমিনেন্ট ফ্যাক্টর ইন দ্য সোসাইটি অল অলং, ফ্রম যুগের শুরু থেকে এখন পর্যন্ত ইটস রুল স্টে লাইক দ্যাট, men are more attracted towards women, men are more মানে I will say more active, more vocal, more মানে I would say predominant থাকবে তারা। তা আল্লাহ বলতেছে এই একটা জিনিস আল্লাহ উল্লেখ করতেছেন, যে পিপলের লাভ টুয়ার্ডস ওমেন, ওয়াল বানিন, বানিন আল বানুন, আল বানিন, বানিন ইয়েতে আছে এই মানসুব ফর্মে আছে, আল বানুন, বানুন থেকে বানিন, আর ইবন, ইবন হচ্ছে হলো মানে সান সিঙ্গুলার, আল বানুন প্লুরাল, আল বানিন প্লুরাল, মানে সানস। এখানে কিন্তু নট ইট সেইং মানে চিলড্রেন ঠিক বলে নাই, অনুবাদে আছে সানস, ছেলে, ছেলে সন্তানের প্রতি তাদের আকর্ষণ, হ্যাভিং মোর সানস, ইটস পার্ট অফ ওয়ার্ল্ডলি লিভিং। এখন যেটা বললাম যে এখন হয়তো এই যুগে এসে people may not be attracted towards having a lot of sons, কিন্তু at least what they will do, they will spend a lot of money for the sons, মানে আমার সান একটাই কিন্তু ওই সানের পিছনে আমি এমন টাকা খরচ করি যে এটা মানে ইট গোজ বিয়ন্ড মানে নর্মাল মানে ওয়ে অফ ডুইং লাইফ। দেখা যাচ্ছে একটাই সান কিন্তু সানের পিছনে দিন রাত খরচ করে যাচ্ছে, এইটা লাগবে ওটা, এবং তার জন্য সে সবকিছু ছেড়ে দিচ্ছে ওই একটা সানের জন্য, সে একটা ছেলের জন্য সে অসৎ উপায় অর্জন করতেছে, তাকে ওখানে পড়াতে হবে, এখানে দিতে হবে, ওটা দিতে হবে, ওই ওই তাকে আমেরিকায় পাঠাতে হবে, এখানে পাঠাতে হবে, অ্যান্ড দে আর মেকিং অল কাইন্ড অফ ইনকাম, লিগাল ইলিগাল সব রকম ভাবে করার চেষ্টা করতেছে, বিকজ হি হ্যাজ টু মেক হিজ সান ডু দ্য বেস্ট ইন ক্যারিয়ার or whatever. So that's that's also an attraction in this world, আমাদেরকে অ্যাট্রাক্ট করে, এগুলো আমাদেরকে বিউটিফাই করা হয়েছে। and ওয়াল কানাতিরিল মুকান্তারাতি, and মানে এই কানাতির মানে হচ্ছে হিপস, মানে পাইল, মানে এক স্তূপ, মুকান্তারাতি মানে হচ্ছে হলো মানে মানে একই কাছাকাছি মিনিং, এটা ফর্ম টু আছে যে হিপ অফ সামথিং ফ্রম দ্য জাহাব অ্যান্ড ফিদ্দা, মানে সোনা এবং গোল্ড অ্যান্ড সিলভারের হিপস কে সে পছন্দ করে, মানে এত বড় কথা লেখা আছে, বল কানাতিরুল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, মানে it's a pile of compiled pile of some of মানে hoops of some of golds and silvers, মানে a human being মানে জাস্ট পয়সা চাচ্ছে না, কিন্তু দে আর নট হ্যাপি উইথ জাস্ট মানি, আমার কিছু পয়সা আছে, আই হ্যাভ সাম মানি, আই হ্যাভ সাম গোল্ড, না না না, হি ওয়ান্টস মোর অ্যান্ড হিপস অফ গোল্ড, মানে সে স্তূপকৃত মানে আরো জমা চাচ্ছে, আরো বেশি চায়, মানে পাহাড় পরিমাণ সে জমাতে চায়, একটাতে সে খুশি হয় না, মানে হি নিডস মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর মানি, মানে ওয়েলথ সে সবসময় বেশি বেশি ওয়েলথ চায়, হি নেভার স্যাটিসফাইড উইথ এনি ওয়েলথ অ্যামাউন্ট, কখনো স্যাটিসফাই হয় না, কারণ যত টাকা লাগে ইট লুকস সো গুড, পৃথিবীতে যদি টাকা থাকে ইউ ফিল সো গুড, আমি এটা করতে পারি, ওটা করতে পারি, আমার দেখতে ভালো লাগে, অনেক রকম মানে ইউ ফিল গুডনেস, মানে মানে হ্যাপিনেস আসে, দেখতে ভালো লাগে, যে টু হ্যাভ লট অফ গোল্ডস অ্যান্ড সিলভার্স, মানে মানে নট এক্সেল গোল্ডস অ্যান্ড সিলভার্স, ইট কুড বি গোল্ড সিলভার্স, ইট কুড বি মানি, এনিথিং। তারপর বলতেছেন আল্লাহ ওয়াল খাইলিল মুসাওয়ামা, খাইল মানে হচ্ছে মানে হর্স, আর মুসাওয়ামা মানে ব্র্যান্ডেড হর্স, মানে ভালো কোয়ালিটির কোনো ঘোড়া, অথবা যেটা আমাদের যুগে বলছে ভালো গাড়ি, ভালো বাহন আমরা খুঁজে বেড়াবো, এটা ভালো লাগে, যদি এটা ভালো গাড়ি থাকতো তাহলে কিটা ভালো হতো, ভালোটা দেওয়া হলো আরো ভালোটা হলে ভালো হতো, লেটেস্টটা বেরোছে, এটা ছাড়া হবেই না। সো পিপল আর গেটিং লাভ অফ হ্যাভিং দিস কাইন্ড অফ এক্সাইটেশন, দ্যাট হি নিড সাম গুড কার লোকোমোটিভ, সে চাচ্ছে এখানে আল খাইল হর্স, আল মুসাওয়ামা, যেটা মানে এর অ্যাডজেক্টিভ ফর্মে আছে, যে এই মুসাওয়ামা হর্স মানে হচ্ছে মানে ব্র্যান্ডেড হর্স, সে খুঁজে বেড়াচ্ছে, ব্র্যান্ড নেম হর্সের মাত্র ব্র্যান্ড নেম কার, ব্র্যান্ড নেম লোকোমোটিভ সে খুঁজে বেড়াচ্ছে। তারপর স্ট্রেন সে চাচ্ছে আল আনাম, হিউম্যান বিং কিছু ক্যাটেলও চায়, সে কি আবার এত টাকা পয়সা তার, সে আবার এটা চাচ্ছে কেন, আনাম চাচ্ছে কেন, স্ট্রেঞ্জ, হিউম্যান বিং এর চাহিদা শেষ নাই, সে চাচ্ছে কিছু গরু, মানে গরু ছাগল চাচ্ছে, মানে সে খেতে পারবে কিনা জানি না, তার টাকা পয়সা আছে, অনেক হিপ হিপ টাকা পয়সা আছে, কিন্তু তারপরেও হি নিজ ফুড এর একটা ইয়ে চায়, ফ্রেশ ফুড খাবে,
তার গরু ছাগল মুরগি বকরি সব থাকবে চারিদিকে। সো যখন যেটা খেতে ইচ্ছা করবে তখন সেটা জবাই করে খাবে, মানে কি যে আনন্দ লাগবে এখানে। হি উইল হ্যাভ সাম আনাম এন্ড দেন ওয়াল হার্থ, বাহ, হি নিড সাম ল্যান্ড। খাটতেও চায় মানুষ, সে ল্যান্ডও চায়, মানে অটোমেটিক মেশিন যাচ্ছে না। আল হার্থ, সে যাচ্ছে মানে একটা ওয়েল টিল ল্যান্ড। চারিদিকে যদি একটা বিশাল ল্যান্ড থাকে, আমার মানে কল্পনা চিন্তা করলে গ্রামের চেহারাটা মনে পড়ে, যে একটা গ্রাম, গ্রামের মধ্যে একটা বিউটিফুল প্যালেস, প্যালেসের চারিদিকে পুকুর পানি আছে, তারপরে হচ্ছে হলো অনেক গবাদি ফুরের জায়গা আছে, একটা ঘেরাও করা গবাদি মানে একটা পশুর জায়গা, আর চারিদিকে গ্রিন, মানে গ্রিন ফিল্ড, চারিদিকে শস্যগুলো হয়ে আছে, সরিষার ক্ষেত, এই ক্ষেত ওই ক্ষেত, সুন্দর গুড লুকিং ক্ষেত, যা সুন্দর লাগে, যে যত চোখ যায় সবটাই আমার, মানে বিউটিফুল একটা সিন তৈরি হচ্ছে। এইগুলোর প্রতি মানুষের একটা হব্বু শাহওয়াত, ডিজায়ার, লাভ অফ ডিজায়ার ফর অল দ্য সিক্স থিংস, তাকে মানে অন্ধ করে ফেলে আসলে মানুষকে। আল্লাহ বলতেছেন জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা হচ্ছে হলো সাম প্রভিশনস অফ দিস লাইফ, সাম এনজয়মেন্ট অফ দিস লাইফ। এটা কিন্তু এই জীবনের একটা ক্ষণিক আনন্দের একটা জায়গা, ক্ষণিক আনন্দ দিবে এই জিনিসগুলো, এই দৃশ্যগুলো, এই আইটেমগুলো উইল গিভ ইউ সাম টেম্পোরারি এনজয়মেন্ট ইন দিস ওয়ার্ল্ড। কিন্তু আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, কিন্তু আল্লাহর কাছে আছে এর চেয়ে অনেক সুন্দর রিটার্ন, ভালো জিনিস বসে আছে, গুড রিটার্নিং প্লেস, এর চেয়ে ভালো জিনিস, ভালো মানে রিটার্ন আল্লাহর কাছে বসে আছে। সো লেটস সি, আমি কি নোট নেওয়ার চেষ্টা করলাম, যে এই যেটা বলতে চাচ্ছি, যে এটা বললাম কানাতির, এটা বলা হয়েছে যে এই যে জুইয়ান লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, এই যে জিনিসগুলোর প্রতি যে আমাদের লাভটা, মানে আল্লাহ তাআলা বিউটিফাই করছেন, কিন্তু এই বিউটিফাইটাকে একটা অংশ মানে করে শয়তান করে। শয়তান যেটা করে কি, যে মানে এই লাভটা কিন্তু অন্যায় না। আই লাভ মাই আই লাভ মাই ওয়াইফ, আই লাভ ওমেন, বা আমার যেটা আমার ওয়াইফ, আই লাভ মাই চিলড্রেন, আই লাভ মাই হ্যাভিং সাম গোল্ডস অ্যান্ড সিলভার্স, ভালো লাগে দেখতে, আমার ভালো লাগে একটা ভালো ঘোড়া থাকলে, ভালো লাগে একটা ক্যাটল থাকলে, ভালো লাগে একটা ল্যান্ড থাকলে, দিস আর অল গুড। দিস ইজ আল্লাহ তৈরি করছেন এই জন্য, না না হলে কিন্তু পৃথিবীতে আমরা টিকতে পারতাম না। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ মানে লাভ, তাহলে কিন্তু ডেভেলপমেন্ট হয় না। এটা দিয়ে কি হবে, ওটা দিয়ে সবাই যদি ওই মানে মানে ইয়ে সাজে, দরবেশ সাজে, পৃথিবী কিন্তু চলবে না। সামবডি নিডস টু ড্রাইভ করবে, সে ড্রাইভ ইজ সাম অফ দিস ডিজায়ার্স, মানে ড্রাইভস দেম টু ডু সামথিং নিউ, মেক দেম নিউ ডেভেলপমেন্ট, নিউ ডিসকভারিজ করবে, বিকজ অফ দ্যাট রিজন। সো সবগুলো কিন্তু ভ্যালু আছে ইন দিস ওয়ার্ল্ড, কিন্তু যেটা করে কি শয়তান টিপস দ্য ব্যালেন্স, অ্যান্ড সেটা আমাদের ভিতরে ব্যালেন্স যেটা থাকা দরকার ছিল সেটাকে নষ্ট করে দেয়। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দেখা যাবে যে হি ডাজ লাভ, মানে ঘোরা পছন্দ করতেন, তার স্ত্রীদের পছন্দ করতেন, কিছু কিছু ফুড উনি পছন্দ করতেন। তো ইটস ওকে টু হ্যাভ দ্যাট লাভ ফর দোজ থিংস, ইটস ওকে। কিন্তু যেটা হচ্ছে কি, যে এটা মানে এই শয়তান যেটা করে, যেটা টিপ ব্যালেন্সটা সরায় দেয়। আমাদের যে মানে যে পরিমাণ ভালোবাসা থাকলে আমাদের মানে টেম্পটেশনটা নর্মাল থাকে, সেটা ভিতরে রাখার চেষ্টা করে, কিন্তু শয়তান আমাদের এক্সিট করার চেষ্টা করে, ট্রান্সগ্রেস করার চেষ্টা করে। অনেক সময় এই জুইনা শব্দটা যে প্যাসিভে আছে, অনেক সময় ইট ইজ দ্য সোসাইটি হুজ ইনফ্লুয়েন্সিং আস। আমার কিন্তু ইচ্ছা নাই, সোসাইটি বলবে হেই, ওর তো এইটা আছে তুমি কি করলা, ওর তো ওই গাড়ি আছে তুমি কি করলা, ওর তো এটা করছে তুমি কি করলা, তোমার ওর তো এই জমি আছে তুমি কি করলা। হয়তো আমি খুশি ছিলাম, কিন্তু সোসাইটি ইজ পুশিং মি, না 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 না, ডু মোর ডু মোর। মানে তখন দেখা যাচ্ছে যে আমি ঠিকই ছিলাম, আমার চারিদিকে সোসাইটি ইজ নাও ট্রাইং টু পুশ মোর লাভ ফর দোজ থিংস। সুতরাং ইটস এ কমপ্লেক্স থিং। আল্লাহ একটা ন্যাচারাল একটা লাভ অ্যাট্রাকশন করে দিয়েছেন, তার সাথেই শয়তান ঢুকতেছে, ঢুকে সে আমাদেরকে আরো একটু মানে এক্সিড করার চেষ্টা করতেছে। এর মধ্যে আমাদের নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে অনেক সময় ইট ইজ বিং বিউটিফাইড বাই আওয়ার এনভায়রনমেন্ট। যে সোসাইটিতে আমি আছি, সেই সোসাইটি তাকে চেঞ্জ করে দিচ্ছে। নট এভরি সোসাইটি ইজ দ্য সেম। কোন সোসাইটিতে সার্টেন থিং এর প্রতি, কোন সোসাইটি একদম নাই, কোন সোসাইটি ইটস সো মানে মানে কম্পিটিটিভ ফর, মানে ইজ ট্রাইং টু গেট মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর, ওই সুরাত তাকাসুরের মতো, দে ট্রাই টু গেট মোর অ্যান্ড মোর। ও যদি এটা করে তারপর এটা করবে, প্রতিবেশী যদি এটা করে হি উইল মেক ডু সামথিং এলস। সো এটা কিছুটা মানে এনভায়রনমেন্ট ড্রিভেন। এবং আল্লাহ বলতেছেন যে একটা আয়াতে খুব ডেঞ্জারাস কথা, সেটা হচ্ছে জুইয়িনা লিন্নাসি কাফারুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ বলতেছেন যে বিউটিফাই করা হয়েছে এই পৃথিবীর জীবনটা ফর দ্য ডিসবিলিভার্স। কি সাংঘাতিক কথা! মানে
এই বিউটিফুল এইসব এই জিনার প্রতি এই যে 5-6টা জিনিস যেটা দেখানো হলো, এটার প্রতি যদি খুব বেশি অন্ধ হয়ে যায় এবং সে যদি ব্যালেন্স রাখতে না পারে, হি ক্যান টার্ন ইনটু কুফরের মধ্যে চলে আসতে পারে। কুফর কিন্তু অনেকভাবে আসতে পারে, আমরা ডিসকাস করছি। কুফর মানে নট অনলি অলওয়েজ মানে মানে ডিনাই করা না, ইট কুড মিন আনগ্রেটফুল থাকাটা। Ungratefulness also is part of kufr. I am ungrateful to Allah means I am doing kufr to Allah subhanahu wa ta'ala. So এখানে খুব সিম্পলি আনগ্রেটফুল থাকার জন্য আমার, সুতরাং আমি অনেক কিছু পাইছি আল্লাহর কাছে, তারপরে আমি দেখাচ্ছি আল্লাহকে শুকর করতে পারতেছি না, আই এম নট আল্লাহর প্রতি মানে ইবাদতে আসতে পারতেছি না, আমি স্টিল হা হি করে ঘুরে বেড়াচ্ছি, দ্যাট উইল বি কুফর। যদিও মনে মনে বলি হ্যাঁ আল্লাহ আছে, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই, কিন্তু আমি কিন্তু আমার মানে কথায় ও কাজে ম্যাচ করে না। So it could turn into that. আল্লাহ বলতেছেন this is a trap, and the traps are মানে যেটা যারা কুফর করতেছে, they are getting into this trap of this হায়াতি দুনিয়া, এই জুইয়ানা এইসব গ্লিটার গুলো will attract them the most, and তারা এখানে ভুলে যাবে। ভুলে যাওয়ার পরে সে এই যে উদ্দেশ্যগুলো দেওয়া হয়েছে যে with this you do what Allah is required us to do. With this Allah যেটা আমাদের করতে বলছেন যে if you have women, you have children, make them in the work in the path of Allah. If you have a lot of money, you build good things, you build hospitals, you help the poor people, you have khayl al musawwama, you not only you ride around but you can help in time of war, যুদ্ধে যুদ্ধে যাবে। সুতরাং everything has a dual purpose. আমি নিজের কাজে ইউজ করতে পারি, আখিরাতের কাজে ফর দ্য সেক অফ আল্লাহ ইউজ করতে পারি। সো দোজ হু আর টেকিং দিস রিসোর্সেস এন্ড ইউজিং ফর দ্য সেক অফ আল্লাহ, দে আর সাকসেসফুল। আর যারা করতে পারতেছে না, তা দে গেটিং ট্র্যাপড, এন্ড তাদের জন্য বলতেছে ইট ইজ ইটস এ ট্র্যাপ। হায়াতুদ দুনিয়া ইজ কাইন্ড অফ ট্র্যাপ। এবং এই যে আল্লাহ বলতেছেন যে উই হ্যাভ মেড দিস অ্যাডর্নমেন্ট ইন দ্য আর্থ ফর ইট সো দ্যাট উই ক্যান টেস্ট দেম। আল্লাহ তাআলা এটা আমাদের পরীক্ষার জন্য এই 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 বিউটিফিকেশন গুলো করছে। দেখি আমরা কি করি, দেখি আমরা কি করি, কোন দিকে আমরা যাই, কোন সিদ্ধান্ত আমরা নেই, সেটা এখানে আলোচনা করা হয়েছে। অনেক সময় শয়তান আমাদেরকে মানে আমার যে কোনো খারাপ কাজ করলে সে কাজটাকে অ্যাট্রাক্টিভ করে দেয়, মানে সে আমার ভিতরে এই যুক্তি দেয় যে আমি যে কাজগুলো করতেছি খুবই ভালো, খুবই সুন্দর, সবাই করে জিনিসটা। ওই দেখো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু সবাই এটা করে, বিল গেটস এটা করে কিন্তু অনেক বড় লোক হয়েছে, এরকম এরকম হয়েছে। সুতরাং সে বিল গেটসের হয়তো যে মানে ভালো মানে যে জিনিসগুলো অ্যান্টাই ইসলামিক, সেগুলো আমার ভিতরে চলে আসতে শুরু করবে, এসে তখন আমাদেরকে মাথা ঘোরাতে শুরু করবে। এবং তারা সবসময় ভাববে যে দে আর ডুইং গুড ওয়ার্ক, এরকম একটা ভাবনা তার ভিতরে আসতে থাকবে। সে যে খারাপ কাজ করতেছে সে বুঝতে চাইবে না। তো এই যে 6টা আইটেম যেটা আমরা দেখলাম আজকে, যে 6টা সামারি করছি আমি এখানে। এই ওমেন ডিজায়ার করা হচ্ছে সো দ্যাট it's natural order in this world. Desire for opposite gender is a natural order in this world, but excesses can lead to disorder and destruction. Excess যদি থাকে কারো, এক্সেস ভাবে আসলে তখন মানে যেটা এখন মানে সমাজে মানে ডিসঅর্ডার আসতে শুরু করবে। চিলড্রেন ব্যয়টা আমরা দেখছি, আলোচনা হিপ অফ গোল্ড আলোচনা করছি, ব্র্যান্ডের হর্স আলোচনা করছি। যদি মানে ক্যাটেল থাকে, ক্যাটেল হলো গুড ফর বিজনেস। আসলে মানে হিউম্যান বিং এর নেচার হচ্ছে হলো দে, এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে দে ওয়ান্ট রিয়েলি নট হ্যাপি উইথ ওয়ান, যারা সবসময় বেশি বেশি চায়, বাচ্চা বেশি চাই, সোনা বেশি চাই, আরো ভালো ভালো হর্স চাই, ভালো ভালো ক্যাটেল চাই, ভালো ভালো ল্যান্ড চাই, মানে বিজনেস বিউটি, মানে সো দ্যাট মানে। এবং এটা কিন্তু মানে সবচেয়ে বড় কথা কি যে হব্বু শাহওয়াত, নট বিকজ হি ইজ, তার এন গোল কিন্তু নিশানা, এন গোল কিন্তু বানিন না, এন গোল কিন্তু কানাতুল মুকান্তারিতা না, হি হ্যাজ আদার গোলস। মানে হয় কি এই মানে এইসব জিনিসগুলো ইটস এ স্টার্ট অফ এ চেইন অফ লাভ বসে আছে। সে যদি এই মানে এই সোনা দানাগুলো পায়, সে একটা খারাপ কাজে ইনভেস্ট করবে। সে যদি মানে ওমেন পেশি হয়, দেখা যায় আই উইল টু বি বিকজ আই এম সো হ্যান্ডসাম সো মানি আলা, আই উইল বি আ ওমেনাইজার দিকে চলে যাবে। সে আরো মেয়েদের সাথে ইয়ে করা যায় কিনা সে নানা রকম চেষ্টা করবে, বিকজ হি ইজ সো স্মার্ট সো হ্যান্ডসাম সো মাচ মানি হি হ্যাজ। সে যদি আল খাইল আল মুসাওয়া থাকে, সে তখন আরেকটা দিকে যাওয়ার চেষ্টা করবে। বেসিক্যালি দিজ আর দ্য স্টার্ট অফ এ সিরিজ অফ টেম্পটেশনস, যেটা এখান থেকে শুরু হবে। সো মানে এটা ঠিক বুঝলে ভুল হবে যে এটাই বুঝি তার শেষ টার্গেট অফ গেটিং সামথিং লাইক দ্যাট। নো, দিজ আইটেমস আর দ্য স্টার্ট অফ গেটিং সামথিং মোর। সো ইটস জাস্ট স্টার্টিং পয়েন্ট। সো এই জন্য যে দোয়াটা আমাদের সবসময় কাজে আসে, যে আমরা এগুলো কিন্তু চাচ্ছি, উই নিড অল দোজ থিংস টু সার্ভাইভ ইন দিস ওয়ার্ল্ড। কিন্তু যেটা বলা হচ্ছে, যেটা জিনিসটা খেয়াল করতে হবে যে এই দোয়াটা
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই যে আল্লাহ তাআলা আমাকে এমন ভাবে এমন জিনিস এগুলো এমন ভাবে দিক যাতে আমি এটা আমার আমার জন্য ভালো ইন দিস ওয়ার্ল্ড যে পরিমাণ দরকার, আর যেটা আমি আখিরাতে আমার জন্য ভালো হবে। শুধু এমন কোনো মানে ওমেন, এমন কোনো চিলড্রেন, এমন কোনো গোল্ড, এমন কোনো হর্স, এমন কোনো ক্যাটল, এমন কোনো ল্যান্ড আমার দরকার নাই যেটা যেটা দিলে আমার আখিরাতটা আই উড বি ডিস্ট্রয়িং মাই আখিরা, বিকজ দিস ইজ দ্য স্টার্ট অফ এ টেম্পটেশন। এই ক্যাটল যদি হয় সে ওয়েল অ্যান্ড টিল থাকে, তখন সে আরেকটা ব্যবসার প্রতি তার মাথায় আসবে। হয় কি, ওয়ান্স মোর মানি অ্যান্ড পাওয়ার, ইউ হ্যাভ ফুড, ইউ হ্যাভ ল্যান্ড, ইউ হ্যাভ হর্সেস, ইউ হ্যাভ গোল্ড, ইউ হ্যাভ লট অফ চিলড্রেন, ইউ হ্যাভ লট অফ ফ্যামিলি, তখন কিন্তু পাওয়ার গেট সো মাচ মানে মানে অ্যাকুমুলেটেড টু ইউ। তখন সে নানা রকম তার কুবুদ্ধি খাটতে থাকে, এইটা করি কিনা, এটা করা যায় কিনা। হি বিকামস ভেরি অ্যারোগেন্ট, এবং তখন সে যদি দেখা যাচ্ছে যে সে কিন্তু তার ক্ষতি করতে শুরু করবে তার। তো এই জায়গাটা ভেরি মানে ট্রিকি একটা জায়গা। আহ তারপর আল্লাহ তাআলা বলতেছেন, কুল, বলো, আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম, এর চেয়ে ভালো কিছু আছে কিনা সেটাকে তাদের বলে দাও, ইনফর্ম দেম, ইনফর্ম মানে আই শ্যাল আই টেল ইউ, আল্লাহ বলতেছে যে কি সাংঘাতিক কথা, ইট ইজ সেইং ইন দ্য সেকেন্ড পারসন, বলো, মানে শ্যাল আই টেল ইউ হোয়াট ইজ ফার বেটার দ্যান দ্যাট, মানে এর তোমাকে কি বলবো এর চেয়ে ভালো জিনিস কি আছে। Now look at the how things are written here. It's suddenly it became in the second person, আল্লাহ তাআলা বলতেছেন। এখানে কিন্তু ছিল আমরা আলোচনা করলাম জেনারেল স্টেটমেন্ট যা বিউটিফাইড ফর দ্য হিউম্যান বিং, এইসব ছটা জিনিস বিউটিফাই করা হয়েছে, আল্লাহর কাছে সবচেয়ে ভালো জিনিস আছে। তারপর হঠাৎ করে আই সি এ চেঞ্জ অফ টোন, সেখানে আল্লাহ বলতেছেন, বলো, শ্যাল আই টেল ইউ, তোমাকে কি আমি জানাবো, তোমাদেরকে আমি জানাবো এর চেয়ে ভালো জিনিস কি আছে। কি সাংঘাতিক কথা যে এটা চলে গেছে সেকেন্ড পার্সন চলে গেছে, মানে এখানে মানে আল্লাহ তাআলা ইজ অ্যাড্রেসিং আস ডিরেক্টলি টু দ্য প্রফেট, মিন্স আস, এর চেয়ে ভালো জিনিস কি আছে, সামবডি ইজ টকিং টু মি ডিরেক্টলি, এখন আর থার্ড পার্সন আলোচনা হচ্ছে না। শ্যাল আই টেল ইউ, এর চেয়ে ভালো জিনিস কি আছে। আল্লাহ বলতেছেন, লিল্লাযিনা আত্তাকাও, যারা ইত্তেকা করবে, যারা তাকওয়া থাকবে, আল্লাহকে ভয় পাবে, ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের ফ্রম উইথ হিজ লর্ড আছে জান্নাত, যার নিচ দিয়ে যাবে নদী প্রবাহিত হবে, নদীসমূহ প্রবাহিত হবে। মানে এটা কি দেখলাম, আল্লাহ বলতেছেন এই যে ছটা জিনিস দেখলাম, এই যে ছটা জিনিস আমার প্রতি আমাদের পাগল হয়ে গেলাম, ওমেন চিলড্রেন হিপ অফ গোল্ড ব্র্যান্ডেড হর্স ক্যাটল ওয়েল টিল ল্যান্ড, এর চেয়ে ভালো জিনিস কি জানো। আল্লাহ বলতেছেন এর চেয়ে ভালো একটা গুড নিউজ আছে, এর চেয়ে ভালো জিনিস আছে, যদি আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর প্রতি তাকওয়া থাকে তোমার, তা আল্লাহর কাছে থাকবে একটা বিশাল মানে বাগান, বাগান পাশ দিয়ে নদী চলে যাচ্ছে, খালিদিনা ফিহা, সেখানে থাকবা সারা জীবন, অলওয়েজ থাকবা। এটা কেউ এখানে তো থাকে না সারা জীবন, এত টাকা পয়সা হঠাৎ করে চলে গেলে এই টাকা পয়সাগুলো মানে নো ইউজ, কোনো ইউজ কোনো কোনো ইউজই আসে না। কিন্তু আল্লাহ বলতেছেন এই যে যে তোমাকে যে জিনিসটা দেওয়া হবে ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইন দ্য হিয়ার আফটার, সেটাই কিন্তু তোমার চিরদিন থাকবে, ইট ইজ গিভিং টু ইউ ফর এভার। ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন, হ্যাঁ এখানে আবার কথা বলে ঘুরে গেছে, এবং তাকে দেওয়া হবে আজওয়াজ, তার প্রত্যেকে একটা স্পাউস থাকবে, পিউরিফাইড স্পাউস। এখন এইটা যদি এটা যদি আমি কথাটা খেয়াল করতে হবে এখানে, এখানে যদি আমি বলতাম যে আল্লাহ তাআলা ইজ অনলি অ্যাড্রেসিং ম্যান, হব্বু শাহাওয়াতি মিনান নিসা, মানে মনে হচ্ছে হ্যাঁ মেয়েদের ছেলেদের বলা হচ্ছে, কিন্তু আসলে ছেলেদের বলা হচ্ছে না এই কারণে যে এখানে এসে বলা হচ্ছে যে যে তাদেরকে দেওয়া হবে পিউরিফাইড স্পাউস, বলতে হতো এখানে আমি যদি লিখতাম হিউম্যান বিং লেখা হলে বলা হতো, যদি ছেলেদের উদ্দেশ্যে আয়াতটা থাকতো তাহলে এখানে লেখা থাকতো তোমাকে দেওয়া হবে হুর, হুর টুর দেওয়া হবে। হি কুড হ্যাভ রিড ইট ডাউন, হুর লিখে দিলে তা ও ম্যাচ করে যাচ্ছে, মেয়ে যাচ্ছিল, মেয়েদের যাচ্ছিল, তাকে ভালো মানে পিউরিফাইড হুর দেওয়া হবে, কিন্তু তা বলা হলো না। বলো আজওয়াজুম মুতাহহারা, স্পাউস পিউরিফাইড, ক্লিন, গুড স্পাউস দেওয়া হবে, মানে তার সঙ্গী বা সঙ্গিনী, তাকে পিউরিফাইড দেওয়া হবে। তার মানে এখানে ইট বিকামস জেন্ডার নিউট্রাল হয়ে গেছে। সো বেসিক্যালি নাও এই মানে এটা ছেলে মেয়ে এক হয়ে গেছে এখন। এখন এখানে আর জাস্ট বলা বলা যাচ্ছে না যে এই মিনান নিসা শুধুমাত্র ছেলেদের প্রতি অ্যাড্রেস করা হলেও, এখানে এসে দেখা যাচ্ছে ইট ইজ অ্যাড্রেসিং বোথ, বিকজ ইটস স্পাউস দ্যাট ইজ পিউরিফাইড। এবং সবচেয়ে বড় কথা, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, দ্যাটস এ কি থিং, it is the pleasure of Allah will be given to you, Allah's pleasure will be there। মানে এটা হচ্ছে সবচেয়ে বিগেস্ট পাওনা, যে আমি আমাকে যদি মানে ইয়ে হতো যে তুমি যদি এখানে আসো তোমাকে আমি অনেক টাকা পয়সা দেবো, ভালো কথা, কিন্তু বলো তোমাকে আমি টাকা পয়সা দেবো কিন্তু ইউ আর ইন মাই ক্লোজেস্ট সার্কেলে থাকবা, ইউ আর মাই মানে আমার টপ 2-3 জনের ভিতরে থাকবা,
তুমি আমার সাথে অলওয়েজ ইন কন্ট্যাক্টে থাকবা। তাহলে কত বড় একটা মানে ইয়ের কথা যে কেউ আমাকে এক জায়গায় স্পন্সর কথা কথা আমাকে স্পন্সর করে আমেরিকা নিয়ে আসবে, সে যে নিয়ে আসবে সে শুধু টাকাই দেয় নাই, গ্রিন কার্ডই দেয় নাই, সে বললো যে ইউ উইল গেট মাই হট নাম্বার, ইউ উইল স্টে আমার সাথে, তোমার যখন তখন কথা বলতে চাইলে কথা বলতে পারবা, আই উইল কাম ওয়ান্স এ উইক ইন ইউর হাউস, তোমার সাথে থাকবো, মানে ফুল কন্ট্যাক্টে থাকবো আমরা। তাহলে শুধু টাকাই দেয় নাই, সে ফুল কন্ট্রাক্টে থাকার যে সুবিধাটা সেটা ইনরমাস। এখানে আল্লাহ বলতেছেন যে নট অনলি আল গিভ ইউ জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল আনহার, থাকবে চিরকাল, মুতাহহার মানে আজওয়াজ মুতাহহারা থাকবে, শুধু তাই না, ইটস কাভার্ড উইথ মাই প্লেজার অন ইউ, মাই প্লেজার। সো এখানে যদি আবার ইয়ে করা হয় যে আমাদের এই 6টা জিনিস ছিল, স্পাউস, চিলড্রেন, গোল্ড, সিলভার, হর্সেস, ক্যাটল, ওয়েল, টিল দেন। আমি বলার চেষ্টা করলাম যে স্পাউসের বদলে দেওয়া হচ্ছে আজওয়াজুল মুতাহহারা, সামথিং বেটার দ্যান দ্যাট। চিলড্রেন এই পৃথিবীর দরকার ছিল, পৃথিবীতে হের আফটার চিলড্রেন দরকার নাই, আমাদের চিলড্রেন তো এখানে এদের দরকার ছিল বিকজ উই নিড টু গ্রো, প্রডিউস, সার্ভাইভ আওয়ার জেনারেশনস, সো উই নিড চিলড্রেন। আখিরাতে চিলড্রেন দরকার নাই, সো উই ডোন্ট নিড চিলড্রেন এনিমোর। গোল্ড অ্যান্ড সিলভার পৃথিবীর দরকার ছিল, জান্নাতে দরকার নাই, জান্নাত হ্যাজ ইট অল, সবকিছু গোল্ড সিলভারে ভরা, আর তো আমার গোল্ড সিলভার দরকার নাই। ব্র্যান্ডেড হর্স দরকার নাই, জান্নাতে যা চাও তাই আছে। ক্যাটল দরকার নাই, জান্নাতে যা চাও তাই আছে। ওয়েল টিল ল্যান্ড দরকার নাই, স্টিল জান্নাতে আছে ওয়াটার ফ্রন্ট, লাশ গার্ডেন্স আছে, জান্নাতুল তাহজির মিন তাহতিহা আল আনহার, মানে এই ওয়েল টিল ল্যান্ড তো আরো ভালো টিল ল্যান্ড আছে উইথ দ্য গ্রিন bushes and green stuff, and পাশ দিয়ে লেক চলে আছে, লেক ফ্রন্ট গিভেন। সো বেসিক্যালি অল হিউম্যান মানে যে ওয়ার্ল্ডলি চাহিদাগুলো কিন্তু মিট আপ করা হচ্ছে ইন গ্রেট ডিটেল, ইন গ্রেট এক্সটেন্ট। তারপরে যেটা কি আছে অ্যাড করা হয়েছে, রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর অ্যাপ্রুভাল অ্যাড করে দেওয়া হয়েছে। দিস ইজ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অর হিউম্যান বিইং, যে নট অনলি আই গট সাম গিফট, ইউ আর Allah's approval হয়ে বসে আছে। Allah will never get angry with us anymore, never ever be disappointed with us anymore, never ever, guaranteed, it's all done। এই লেভেলে আসতে পারাটা মানে একটা টাকা দিয়ে চুপচাপ থেকে যাওয়া, এই যে তো কিছু টাকা দিলাম, এই নিয়ে কিছু টাকা দিলাম, এই নিয়ে কিছু দিলাম, চুপ, আমার সাথে কোনো সম্পর্ক নাই, ডোন্ট কল মি এগেন, একটা জিনিস। একটা হচ্ছে হলো এই সব দিলাম প্লাস ইউ হ্যাভ মাই হটলাইন। মানে প্রফেসর একটা হাদিস আছে এক জায়গায় এই বিষয়ে আলোচনা হচ্ছে যে আল্লাহ তাআলা এক জায়গায় মানে এক জায়গায় পড়তেছিলাম, আল্লাহ জান্নাতে যারা যাবে তাদের জিজ্ঞেস করবে যে তোমাদের কিছু দরকার আছে কেন, আর ইউ হ্যাপি, তো কোনো কিছু দরকার লাগে, আর কিছু দরকার আছে কিনা জিজ্ঞেস করবে জান্নাতে আল্লাহ তাআলা, তোমার আর কিছু লাগবে কিনা, তখন জান্নাতীরা বলবে আওয়ার লর্ড, ইউ হ্যাভ গিভেন আস এভরিথিং, হোয়াট এলস কুড উই এভার নিড, আমাদের সব দিয়েছেন আল্লাহ, তুমি সব দিয়েছো, আমার আর কিছু দরকার নাই। আল্লাহ বলবেন now I give you the greatest of all blessings, you all have my approval, ridwanu min Allah, and that I will never be displeased with you, and nearness forever। কি সাংঘাতিক কথা, মানে এই যে এই বলা হলো যে মানে ঠিক আছে, যখন জিজ্ঞাসা করা হবে তোমাকে সবকিছু পাইছো, খুশি আছো, আর কি চাও, বলে আমার সব পাইছে আল্লাহ, তুমি যা চাইছো, আমরা যা মানে চিন্তা করছি সব পাইছি আমরা, আমাদের চাহিদা শেষ, সবকিছু ইয়ে করা হয়েছে। আল্লাহ বলো there is one more gift for you, কি, রিদওয়ানু মিন আল্লাহ। সো ইট ইজ সাচ এ গ্রেট মানে অনার টু হ্যাভ এরকম একটা মানে রিকগনিশন, এরকম একটা পুরস্কার, যে আল্লাহর মানে রাজি খুশি এখানে আছে, আল্লাহ ইজ প্লিজড উইথ আস। মানে এটা অনেকটা ইয়ের মতো, আমরা যে সূরা ইয়েতে দেখছিলাম, সূরা ফজরে, যেখানে ছিল যে এই যে ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, মানে এদের প্রতি যারা মানে বেহেশতে যাচ্ছে, তারা they are pleased with Allah, Allah is pleased with them, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, they are pleased with them, we pleased with them। মানে আল্লাহর প্রতি আমরা যারা প্লিজ থাকে, আল্লাহ তাদের প্রতি প্লিজ থাকেন। And আল্লাহর প্রতি প্লিজ থাকা মানে আমরা যদি প্লিজ আল্লাহর প্রতি খুশি আছি, মানে হচ্ছে হলো সর্বাবস্থায় আল্লাহর প্রতি খুশি আছি, কোনো কিছু সমস্যা হলে আল্লাহর প্রতি খুশি নাই তাহলে হলো না। সো উই হ্যাভ টু বি অলওয়েজ প্লিজ উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ উইল বি অলওয়েজ প্লিজ উইথ আস, এরকম একটা স্টেজে চলে আসবে। সো একটা ইম্পর্টেন্ট কি যে এবং আল্লাহ বলতেছেন একটা আয়াতে ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার, মানে অ্যাপ্রুভাল ফ্রম আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট অর গ্রেটার, মানে এর চেয়ে ভালো জিনিস, এর চেয়ে ভালো গিফট আর হয় না, যে ইটস ইউ গট সাম গিফট বাট এট দ্য এন্ড ইট ইজ ট্যাগড উইথ রিদওয়ানু মিনাল্লাহ, মানে এর চেয়ে বড় জিনিস আর হয় না। সাংঘাতিক একটা গিফট অ্যাড করা হচ্ছে, এই লাইনটা ম্যাচ আমরা হাইলাইট করছি এই জন্য, ওয়ারিদওয়ানু মিনাল্লাহ, সবকিছু পাওয়া যাচ্ছে কিন্তু এটা নাই,
এটা নাই, এটা পাওয়া খুবই কঠিন। ওয়াল্লাহু বাসিরুম বিল ইবাদ, আল্লাহ অবশ্যই মানে বাসির, মানে সব দেখতেছেন, what the ইবাদ করতেছেন, whatever the ibads the servants are doing, আল্লাহ তাআলা কিন্তু বাসির করতেছেন, সব দেখতেছেন। সো উই ইজ ওয়াচিং হোয়াট উই ডু, এইসব মানে কি ওয়াচ করতেছে, এই আমাদের এইসব লীলা খেলা, পৃথিবীর লীলা খেলায় আমরা কে কি করি না করি সেটা খেয়াল করতেছেন। এবং দেখতেছেন যে তারা আল্লাহ যে বলতেছেন আল্লাহকে সবচেয়ে হোসনু মাআব বসে আছে, আল্লাহকে তার চেয়ে ভালো গিফট বসে আছে, আল্লাহ সবকিছু করতে বলে, আজওয়াজ মুতাহারা আছে, ওয়া রিদওয়ানু মিনাল্লাহ আছে, এগুলো বুঝার পরে সে কি করে দেখি। আজকে এই আলাপ করার পরে আল্লাহ দেখবেন আমাদের, দেখি তুমি কি করো, তোমাদের বুঝাই দেওয়া হয়েছিল, দেখি তুমি কি করো। তারপর আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। হ্যাঁ, এই আয়াতটা কেউ যদি মানে খালি দোয়াটা পড়ে, হি মিসড এ বিগ পার্ট অফ আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ গোয়িং অন হিয়ার। আল্লাহ বলছেন যারা মানে দোজ হু সে রব্বানা ও মাই লর্ড ইন্নানা উই সাডেনলি উই আমান্না বিশ্বাস করছি, ফাগফির লানা আমাদের গুনাহ মাফ করে দাও, যুনুবানা আমাদের গুনাহগুলো মাফ করে দাও, ওয়া কিনা আযাবান্নার এবং আমাদের আযাব থেকে প্রোটেক্ট করো। এটা খুব সোজা, এগুলো সব আমরা মন্ত্রের মতো বলতে পারি এগুলা। রব্বানা আমানা ফাগফিরনা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার রব্বানা আতিবিনা আযানা, খুব মতো পড়ে গেলাম। কিন্তু এই দোয়াটা পড়তে গেলে যদি কেউ যদি যেটা বলে যে আমাদের খুব অভ্যাস হচ্ছে হলো যে আমরা খালি কোরআনটাকে স্লোগান হিসেবে মানে একটা কোটেশন হিসেবে পড়তে চাই। এই আয়াতটা খুব ভালো। এটা ইন্টারলাইন করে মুখস্থ করে ফেললাম। খুব ভালো কথা। ঠিক আছে, একটা আয়াত মুখস্থ করছি, গ্রেট। কিন্তু যদি মানে বুঝতে হয় তাহলে কি জটিল হয়ে যাচ্ছে এখন। কোন কনটেক্সটে যারা, মানে এটা কিন্তু কথা চলতেছে যে সামথিং ইজ গোয়িং অন, আল্লাহ ইজ ডিসকাসিং সামথিং। যারা বলবে রব্বানা ইন্নানা আমান্না ফাগফিরনা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার, কারা বলবে? এই যে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয় নিয়ে, সেই বিষয় একটা এটা থেকে যাচ্ছে, এর ভিতরে একটা মানে ইম্পর্টেন্স থেকে যাচ্ছে যে এই লোকগুলো কারা। এই লোকগুলো কিন্তু এই পৃথিবীর এইসব শাহওয়াত গুলো সে ম্যানেজ করতে পারে, কন্ট্রোল করতে পারছে, এবং আল্লাহ যে প্রমিস গুলো করতেছেন সেটা সে বুঝতে পারতেছে। আই আন্ডারস্ট্যান্ড আল্লাহ যে প্রমিস করতেছেন, আমি এটা বিশ্বাস করি, অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ভেরি ওয়েল, যে আমি আখিরাতে আমার জন্য কি বসে আছে আমি বিশ্বাস করি, আমি এই শাহওয়াত গুলো বুঝতে পারি। তখন আল্লাহকে বলে উঠবো রব্বানা ইন্নানা আমান্না, ও আওয়ার লর্ড সাডেনলি উই হ্যাভ বিলিভড। এখানে কি বিলিভ করতেছি, এখানে কিন্তু মানে এখন যদি আউট অফ কনটেক্সট নেই, বিলিফের 7টা ভাগ আছে, ওইগুলো বলতে শুরু করলাম। নো, দ্যাটস ওয়ান থিং। বিশ্বাস কত প্রকার, আকীদা কত প্রকার, নানা রকম কথাবার্তা আসতে থাকবে। এটা তো না বুঝে বললো, সে তো জাস্ট মানে বিলিফের অংশগুলো বলা শুরু করলো। কিন্তু যদি ইফ ইউ টুক ইন দ্য কনটেক্সট অফ দিস সিকোয়েন্স অফ আয়া, তাহলে এই কথা আসতে পারে, ও আওয়ার লর্ড উই বিলিভড ইন হোয়াট ইউ জাস্ট সেড, হোয়াট ইউ জাস্ট সেড রিগার্ডিং জুইয়ানা লিন্নাস হুব্বুশ শাহাওয়াত, এবং আল্লাহর কাছে কি আছে, এবং আল্লাহ তার চেয়ে কি দিবেন, এবং আল্লাহ তাআলা আমাদের যদি এই ঠিক মতো থাকতে পারি তাহলে আল্লাহ তাআলা কি পুরস্কৃত করবেন। উই বিলিভ ইন দোজ থিংস, উই বিলিভ, কারণ এটা ওই কনটেক্সটে বলা হচ্ছে। উই বিলিভ ইন দিস ডিসকাশনস অফ জুইয়ানা লিন্নাস হুব্বুশ শাহাওয়াত, উই বিলিভ ইন নাস ওয়া রিদওয়ানুল্লাহ মিনাল্লাহ, উই বিলিভ আজওয়াজু মুতাহহারা, উই বিলিভ ইন দ্যাট ইনদা রাব্বিহিম তাজরি মিন তাহতিহাল আনহার, সব বিশ্বাস করি, সব বিশ্বাস করি আমরা। সো রব্বানা ইন্নানা আমান্না, সব বিশ্বাস করি আমরা এগুলো। যা বলা হলো এই এতক্ষণ ধরে যেটা বোঝানো হচ্ছে, উই অল বিলিভ দ্যাট, উই বিলিভ ইট স্ট্রংলি, সব বিশ্বাস করি। ফাগফির লানা, ক্ষমা আমাদের ক্ষমা করে দেন, জুনুবানা, জুনুব মানে হচ্ছে হলো সিন। এই জুনুবটা একটা স্ট্রেঞ্জ সিন। এই জুনুব মানে হচ্ছে হলো, মানে এটা আমি এটা এটা ইয়ে করছি, এই জুনুবটা খেয়াল করা দরকার শব্দটা। আমি এটা লেখার চেষ্টা করছিলাম জুনুব নিয়ে। এই যে জুনুব, জুনুবে একটা মিনিং হচ্ছে সিন, অর্থাৎ আরবিতে একটা মিনিং টেইল অফ অ্যান অ্যানিমাল, মানে একটা পশুর লেজটা যেটা সবসময় সাথে থাকে, অথবা ইনসাল্টিং পার্ট অফ অ্যান অ্যানিমাল, অথবা নোজ দ্যাট ইজ প্রাইড, মানে নোজি প্রাইড, মানে যেটা নাকটা যেটা খুব অহংকারী নাক, অথবা টেইল অফ অ্যান অ্যানিমাল। তার মানে কি এই জুনুবটা হচ্ছে হলো একটা জিনিস যেটা ন্যাচারালি একটা ইনক্লিনেশন থাকে আমাদের ভিতরে, যে টেইলটা ইনসাল্ট মানে ইনসাল্টিং করবে কিনা, আমি ইনসাল্ট করবো কিনা, অথবা আমার আমার নোজটাকে আমি প্রাইডের কাজে লাগাতে পারি, নাও লাগাতে পারি। তো এগুলো কিছুটা হচ্ছে কি যে ইন্ট্রিনসিক শর্টকামিংস অফ হিউম্যান বিং, যেটা বলার চেষ্টা করতেছি যে ন্যাচারাল ফেলিংস অ্যান্ড শর্টকামিংস অফ ম্যান, ইট ক্যান বি ইন্টেনশনাল অর আনইনটেনশনাল। এই প্রবলেমগুলো ইন্টেনশনাল হতে পারে, আনইনটেনশনাল হতে পারে।
যেমন একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে লেট প্রেয়ার অফ টু কেসেস, চিন্তা করছিলাম এটা একটা এক্সাম্পল মনে করা, সেটা হচ্ছে যে আহ, আহ, মানে হয় কি যে আহ, এইটা এক্সাম্পলটা পরে মনে হলে বলবো আর কি। তো আরেকটা মিনিং হচ্ছে যে ইসম মানে সিন, মিস্টেক্স ডান ইন্টেনশনালি, আর সাইয়্যাত এটা হচ্ছে ইভিল লাইক মানে সলিড মিস্টেক, মানে এগুলো মানে একদম মানে ইন্টেনশনাল বিগ মিস্টেক্স লাইক মার্ডার করা, স্টিল করা। এবং প্রফেটরা কখনোই সাইয়াত শব্দ ইউজ করে না, সবে জান ইউজ করছে, ও আল্লাহ ফাগফিরনা যুনুবানা, নট সাইয়াত, এটা ইউজ করে না, কারণ তারা এই ধরনের সিন করে না। তো এখানে যেটা দেখা যাচ্ছে জুন মানে হচ্ছে হলো যে ওই ধরনের সিন যেগুলো কিছুটা মানে ন্যাচারাল শর্টকামের ভিতরে আসে, যেমন ডিজায়ার ফর সামথিং এন্ড আমাদের ভিতরে বিল্ট ইন, ডিজায়ার ফর ওমেন, ডিজায়ার ফর দিস ইজ বিল্ট ইন। এখন যদি আমাদের ভিতরে কিন্তু মানে বায়োলজিক্যালি প্রোন টু হ্যাভ দোজ মিস্টেক্স হবে, কিন্তু হওয়ার চান্স থেকে যায় অলওয়েজ, যে আমি যতই চেষ্টা করি আই ক্যান গেট স্টিল গেট ট্র্যাপড ইনটু দ্যাট দ্যাট সিন বিকজ দ্যাটস ইন্ট্রেন্সিক টু মি, বা গ্রিড ফর লিটল বিট মোর মানি আসতেই পারে, মানে চলে আসতে পারে আমার ভিতরে, মানে বিকজ দিস ইজ বিল্ট ইন, আমাদের প্রবলেম ভিতর বিল্ট ইন ডিজাইনের ভিতর আছে যে আমরা উই গেট অ্যাট্রাক্টেড টু দ্যাট, গেট অ্যাট্রাক্টেড টু সাম ল্যান্ড, মোর ক্যাটল। তো এগুলো করতে গিয়ে আমরা হয়তো উই মে গো ট্রান্সগ্রেস করে যেতে পারে একটু, কিন্তু বুঝতে পারছি ভুল হয়ে গেছে, উই কাম ব্যাক, কিন্তু ট্রান্সগ্রেশন কিছু হয়ে গেছে। দিস ইজ জুম। আল্লাহ আল্লাহ এইসব জুম, মানে এই জুম গুলো কোথেকে আসতেছে, এই যে এইগুলোর আলোচনা করতে গিয়ে হলো হব্বু শাহাওয়াত, এই যে ওয়ার্ল্ড লাইফের যে সমস্যাগুলো যেটা বিউটিফাই করা হয়েছে, এগুলো এগুলো ভিতর থাকতে গিয়ে উই মে হ্যাভ ট্রান্সগ্রেসড ন্যাচারাল। এখানে কিন্তু খুন খারাপের কিছু করি না এখনো। নিসার প্রতি আসক্তি বেশি, বাণীর প্রতি আসক্তি বেশি, কানাতির প্রতি আসক্তি বেশি, ফিদ্দা প্রতি আসক্তি বেশি, আনামের প্রতি, হার্সের প্রতি আসক্তি বেশি চলে আসছে, এবং এটা আসক্তিটা কখনো কখনো আই মে হ্যাভ ট্রান্সগ্রেসড, বেশি হয়ে গেছে, ভুলে যাচ্ছিলাম, যদি আবার ফিরে আসছি ভুলে যাচ্ছি, কারণ এটা বেল্ট ইন আছে আমাদের ভিতরে, বা সেরকম প্রিকশন নেই মিস্টেক হচ্ছে। তখন দেখা যাচ্ছে যে হি ইজ আস্কিং যে ও আল্লাহ ফাগফিরলিনা যুনুবানা, এবং তারপর হচ্ছে ওয়াকিনা আযাবানা, আমাদের ইয়ে থেকে রক্ষা করেন, ইয়ে থেকে মানে আগুন থেকে রক্ষা করেন। এবং এই কথাটা এই দুই জায়গায় ইউজ করা হয়েছে। আরেকটা সূরাতে যেটা দেখলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আর এখানে ছিল রব্বানা ফাগফিরলিনা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার, একই কথা হচ্ছে বেসিক্যালি। যে এই যে ওয়াকিনা আযাবান্নার এই শব্দটা দুইবার ইউজ করা হয়েছে, কিন্তু এই যে কথা বলার পর ইউজ করা হয় সেটা কিন্তু ম্যাচ করে আছে। যেমন এই যে কথা এই রকিনা আজাবান্নার বলা হয়েছে এখানে যে পৃথিবীতে ভালো দাও, আখিরাতে ভালো দাও, এই বেসিক্যালি এইটা আর আজকের ক্লাসটা কিন্তু এক্স্যাক্টলি সেম। পৃথিবীতে ভালো চাচ্ছি, নট আখিরাতে ভালো চাচ্ছি। আমাদের ধর্মটা কিন্তু ওরকম না যে এক্সট্রিমলি আখিরাত ভিত্তিক, তাও কিন্তু না যে আমরা পৃথিবীতে কিছুই চাই না, উই বি মঙ্ক হতে যাচ্ছে, তা কিন্তু না। উই ওয়ান্ট সামথিং গুড ইন দিস ওয়ার্ল্ড, উই ওয়ান্ট অল দ্য গুড থিংস ইন দিস আল্লাহ আমাদের দিচ্ছে, সেটা আমরা সবগুলোই চাচ্ছি, গিভ ইট টু আস, বাট ইন এ ব্যালেন্সড ওয়ে, সো দ্য আখিরাত ঠিক থাকে। তখন আমরা বলতেছি ওয়াকিন আযাবান্নার। সো এই যে ওয়াকিন আযাবান বলার ইয়েটা যে বলা হচ্ছে এইটা, এই রব্বানা আতিনা ফিদ দুনিয়ার পরে ওয়াকিন আযাবান্নার, আজকে যে আলোচনাগুলো হচ্ছে সেটা কিন্তু একই সুরে, একই স্টাইলে, একই মানে থিমের ভিতর মানে বসে আছে, যে এগুলো হচ্ছে আমাদের দুনিয়ার চাওয়া পাওয়া। এবং এটা করতে গিয়ে ভুল ত্রুটি হচ্ছে, ভুল ত্রুটি গিয়ে হতে গিয়ে তখন আমরা বলতেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা ইন্নানা আমান্না, বিশ্বাস করছি, বিশ্বাস করতে গিয়ে ভুল ত্রুটি হচ্ছে। ফাগফির লানা যুনুবানা, আমাদের এই এক্সেস গুলো, আমাদের এই যে এক্সেস মানে ট্রান্সগ্রেশন গুলো যেটা হচ্ছে উইথ দিজ এলিমেন্টস অফ মানে লাভ, যেটা আমাদের এক্সিড করে যাচ্ছে, সেগুলোর ভিতর যেটা আমাদের যা করতে গিয়ে আমাদের যে ত্রুটিগুলো হচ্ছে, আল্লাহ সেই ত্রুটিগুলো তুমি মাফ করে দাও। আসবিরিনা, এবং এতে আর কিছু কোয়ালিটি বলা হচ্ছে, এই যে এটা কিন্তু জাস্ট ফ্রি না, আমাদের মানে এই আমরা যে সবসময় এই দোয়াটা পড়ি, দোয়াটার পরে ব্যাকগ্রাউন্ড দেখলাম, এবং পোস্ট ব্যাকগ্রাউন্ড যদি দেখা হয় যে হু আর দিস পিপল, কারা এই দোয়াটা, কাদের জন্য এই দোয়াটা, কাদের জন্য ইফেক্টিভ হবে, তারা কি, তাদের কোয়ালিটি একটা হচ্ছে তারা সবের, আস-সাবিরিন, দে আর সবের, মানে হচ্ছে কি যে এই ধরনের এই টেম্পটেশনস থেকে বাঁচতে গেলে তাকে কিন্তু অনেক সময় সবের হতে হবে। না এটা আমার জন্য এখন ঠিক হচ্ছে না, না এটা আমার জন্য ঠিক হচ্ছে না, না আমি এটা করব না, আমার এটা দরকার নাই, আই ডোন্ট নিড দিস, এটা ছাড়া আমার চলে, আই ডোন্ট নিড খাইলিল মুসাওয়ামা, না হলে চলবে, ছোট এই পচা ঘরে ঘোরা দিয়ে চলে যাবে, আই এম গুড উইথ দ্যাট। আর নামে আমার একটা গরু একটা খাসি হলে হবে, আমার 1000 গরু 1000 খাসি দরকার নাই। আর হার্স, আমার ছোট্ট ল্যান্ড আছে, এখান দিয়ে আমার সংসার চলে যাচ্ছে, আই ডোন্ট নিড 100 acres অফ ল্যান্ড।
আর কারণ এটা করতে গেলে আমার দুনিয়া আখিরাতের প্রতি আমার কাজকর্ম করতে পারতেছি না। দিজ আর সো এনগেজিং যে আমি আল্লাহর পথে নামাজ পড়ার সময় আমার থাকে না, একটুকু নামাজ পড়ার সময় থাকে না, জুমা নামাজ পড়ার সময় থাকে না, অলওয়েজ রানিং অ্যারাউন্ড বিকজ অল দোজ এলিমেন্টস ইজ ড্রাইভিং মি ক্রেজি। তো সেখান থেকে সে যদি বেরো আসতে পারে, দ্যাট নিডস আস টু বি আস-সাবির, তাকে পেশেন্স হতে হচ্ছে। তারপর আল্লাহ বলতেছেন ইউ হ্যাভ টু বি আস-সাদিকিন, ট্রুথফুল হতে হবে। মানে মানে আমি আমার যে এই বিশ্বাসগুলোকে একটা ট্রুথফুল লাইফে কনভার্ট করতে হবে। আমি লেখার চেষ্টা করছি এখানে এই জিনিসটাকে যদি ইংলিশে লেখা হয় যে মানে পেশেন্স থাকবে আর সাদিক থাকবে, লিভিং ট্রুথফুলি। মানে এই মানে দুইটা সব প্রবলেম হবে যখন আমরা এই বিশ্বাস করবো, আমল করতে থাকবো। অনেক সময় নিজের যেমন কষ্ট হবে, তেমনি ইট ক্যান বি এন্ড আপ উইথ সাম প্রসিকিউশন বাই আদার্স, প্রসিকিউশন হতে পারে যে বেটা হুজুর বেশি, একে একটু মানে মানুষজন ধরাধরি করবে, মারামারি করবে, সমস্যা হবে। সো ইট নিডস পেশেন্স। তারপর কিন্তু তারপর বলা হচ্ছে যে মানে ইউ মেইনটেইন ইউর ট্রুথফুলনেস ইভেন দো মানে অ্যান্ড মেইনটেইন দ্য টিচিংস অফ দ্য ফেথ। মানে আমি সাবের ছিলাম, আমি আই গট সে কথা কথা সাবের ছিলাম, আই ওয়েন্ট টু মাদিনা, আসার পরে এখন আমার লাইফটা স্মুথ হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইউ ট্রাই টু বি হোল্ড ইউর ট্রুথফুলনেস। তুমি যেটার জন্য এত মার খাইলা সেটা ধরে রাখতে হবে, তখন হোল্ড দ্য টিচিংস অফ দ্য ফেথ, ধরে রাখতে হবে। সেই জন্য ইউ টু বি সাদিক, ট্রুথ, লিভিং ট্রুথফুলি। এবং eventually মানে if you believe a lot then you become al-qanitin, you become humble, যে আমার কাছে সাবের হয়েছে, I be সাদিক হয়েছি, and I have money and I have everything, I have peaceful life, then you try to be humble, al-qanit, humble to Allah subhanahu wa ta'ala, humble to people। সে কখনোই সে অ্যারোগেন্সি দেখাবে না। তারপর সে কি করবে, আল মুনফিকিনা, and he will be আনফাকা করবে, he will be spender in the path of Allah। আমি এত কিছু পাইছি, এখন I live truthfully, I found the benefit of it, I know how good it is to be like that, and he becomes generous and spend in the way of Allah after attaining the qunut। সে যখন হাম্বল হবে সে তখন স্পেন্ড করতে শুরু করবে। and then ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং সে ইস্তেগফার করবে at the time of সুহর। সুহর টাইম, আসহার সুহর থেকে আসে, সুহর মানে ওই আমাদের সুহর যে সেইরি যে সময় খাই, মানে প্রি ডন টাইমে, মানে মানে সেই ফজরের আগে বা ফজরের সময়, ওই সময়গুলোতে সে এক্সেসিভলি, সে কন্টিনিউয়াসলি সে আল্লাহর মানে ক্ষমা ইয়ে করবে, ক্ষমা সিক করবে। এটা একটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ অফ দিস পিপল। এই যে লোকগুলো যারা বলে বেড়াচ্ছে, বলতেছে রব্বানা ইন্নানা আমানা ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, তারা হচ্ছে আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। এই গুণাবলীগুলো থাকবে। এখন এই গুণাবলীগুলো যদি আমি না খেয়াল করি, খালি এটা পড়ে যাই, এর আগের কথাগুলো খেয়াল না করি, সে কিন্তু দেখা যাচ্ছে যে নামাজ কালাম সে ঠিকই পড়তেছে, কিন্তু যেটা সমস্যা দেখা যাচ্ছে সে মানে মুআমালাত খুব খারাপ, খুবই খারাপ তার। এগুলো দিজ আর অল মুআমালাত উইথ হিউম্যান বিংস। কোথাও কিন্তু নামাজ নিয়ে আলোচনা হচ্ছে না, কত রাকাত ফজর নামাজ পড়লো, কত রাকাত নফল নামাজ পড়লো, মানে কোন কোন তাসবিহ সে খুব করতে পারছে, দ্যাট ইজ নট আজকে ডিসকাশন, সেগুলো না। ডিসকাশন হচ্ছে হলো এই যে হিউম্যানলি যে ওয়ার্ল্ডলি যে থিং গুলো আমাদের দেওয়া হয়েছে, সেই জিনিসগুলোর সাথে আমার ইন্টারাকশন কিরকম হচ্ছে, সেটা করতে গিয়ে আমি কোথায় ট্রান্সগ্রেস করতেছি, সেটা আমি মেনটেন করতে পারতেছি কিনা, এবং সেটার আমি সঠিক ব্যবহার করতে পারতেছি কিনা, দ্যাট ইজ হোয়াট ইজ বিং হাইলাইটেড হিয়ার ইন দিস পার্ট অফ দ্য সূরা। সো এই জায়গাগুলো আলোচনা খুব বেশি হয় না বলেই আমরা ওই নামাজের নিয়ম কানুন নিয়ে, আঙ্গুল কোথায় উঠবে কোথায় নামবে, এইটা নিয়ে মানে চিন্তা করতে করতে যান শেষ। কিন্তু আমাদের মুআমালাত গুলো, আমাদের বিহেভিয়ার গুলো ইজ ভেরি ভেরি পোর। আমরা মেনটেন করতে পারতেছি না, সবকিছু মানে ট্রান্সগ্রেশন চলে আসতেছে। বাট উই সে এই আমি তো নামাজ পড়ি, আমার তো অনেক দাড়ি আছে, অনেক এটা আছে, আমি ওটা করি, কিন্তু দে আর দ্য মোস্ট মানে মানে বলবো যে আনট্রুথফুল পিপল। যেটা স্যাড থিং, বিকজ দে আর নট রিডিং দিস থিংস, এগুলো সে পড়তেছে না, এবং সে ভাবতেছে আমি তো এই দোয়াটা পড়ছি, রব্বানা ইন্নানা আমানা ফাগফির লানা যুনুবানা, গ্রেট, কিন্তু সে আগে পরের কথাগুলো পড়তে চায় না। কারণ তারা কিরকম হবে, সাবির হবে, সাদেক হবে, কানেত হবে, মুনফিকিনা হবে, ওয়াল মুস্তাগফিরিন ওয়াল বিল আসহার হবে। তারপর হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট আয়াত, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা উইটনেস করতেছেন, উইটনেসেস যে আল্লাহ ছাড়া কোনো মানে ইলা নাই, ওয়াল্লাল মালাইকাতু, এবং ফেরেশতারা তার সাথে সাক্ষ্য দিচ্ছেন, ওয়া উলুল ইলম,
এবং জ্ঞানী লোকরা তার সাথে সাক্ষ্য দিচ্ছেন। লুক আট দ্য উলুল ইলমের পজিশনটা কোথায় চলে আসছে, নট উলুল ইবাদ, উলুল ইলম। সো এই জন্য অনেকে, আমার যেটা বললাম যে অনেকে ভাবতেছে যে এই যে উলুল ইলম করতে চায় না, দ্যাট লুক আট দ্য পজিশন অফ দ্যাট হু আর উইটনেসিং আল্লাহ, আল্লাহ এক, আল্লাহ এক, শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু। এই জিনিসটা কে করছে? আল্লাহ স্বয়ং করতেছেন, আল্লাহ শাহিদ করতেছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ফেরেশতারা ইয়ে করতেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া উলুল ইলম, যাদের ইলম আছে তারা বলতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নট উলুল ইবাদ, উলুল ইলম। এই জন্য আসলে ইলম শেখাটা যে কি ইম্পর্টেন্ট, মানুষজন মানে ওই ওই ইলম শেখা মানে এই না যে আমি হাউ টু রাইট কুল মাতাউল, আমি এইটুকু করে খুশি হয়ে চলে যাচ্ছে। ইটস মোর দ্যান দ্যাট, ইটস মোর দ্যান দ্যাট। এবং যদি এটা কেউ করা হয়, মানে আমরা খালি ওই যেটা বলি যে আমাদের আরে আটকে গেল কেন, হ্যাং হয়ে গেল কেন, লেট ইট কাম, হ্যাংটা ঠিক হোক। যেটা বলতে চাচ্ছি যে যদি মানে হাদিসগুলো স্টাডি করা হয়, কিছু হাদিস আছে যেখানে এলমের প্রতি যে মানে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা মানে মানে বলে শেষ করা যাবে না, ইটস সো মাচ। এবং আমরা জানি যে মানে একজন আলেম যদি মানে মানে এই ওই ইজ মাচ হায়ার র্যাঙ্ক দ্যান আবেদ। আলেম যদি ঘুমায় থাকে হি ক্যান হ্যাভ মোর বেনিফিট দ্যান, মানে সারা জেগে রেখে নফল নামাজ পড়তেছে আবেদের চেয়ে ভালো, বিকজ এলমের ভ্যালু এত হাই যে বিকজ দ্য এলম ক্যান মানে শাইন লাইট টু মেনি 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 আদার পিপল। আমার যদি নলেজ থাকে আই ক্যান শাইন লাইট অন আদার্স, কিন্তু আমি যদি ঘরে বসে সারাদিন ইবাদতই করতেছি বাট ইট ডাজন্ট শাইন লাইট অন আদার্স, এটা এটা করে না। সো আমার স্ক্রিনটা গেল কই, তো এই জন্য এখানে যে কিছু কিছু কথা আছে যদি এটা দেখা দরকার, যারা মানে এলম নিতে তাদের শিখতে আগ্রহ কম, খালি মনে করে যদি মনে করে যে আমি আই হ্যাভ ডান মাই জব, আমি এই ইয়েগুলো করতে পারি, কিন্তু এলমের ভ্যালুগুলো যদি কেউ খেয়াল করে তাহলে সে দেখতে পাবে যে কি লেখা আছে। এই যেখানে আছে হাদিস আছে, যার হাদিস এখানে লেখা আছে, কি লেখা আছে, সাইয়েদানা আবু যর রাদিয়াল্লাহু আনহু, that Rasul sallam said, "O Abu Dhar, for you to set out and acquire, learn one verse of the Quran is better than offering 100 rakah of nafil salah, and if you to acquire one chapter of knowledge is better than offering 1000 rakah." এই কথা যদি এই ধরনের হাদিসগুলো কেউ যদি লেখাপড়া করে সারাদিন ধরে লেখাপড়াই করবে, সে সারাদিন লেখাপড়া করবে। মানে একটা আয়াত অ্যাকোয়ার করা হচ্ছে হলো মোর দ্যান 100 রাকা অফ নফল নামাজ, আর যদি একটা চ্যাপ্টার অফ নলেজ পড়ে অ্যাকোয়ার করে ইজ মোর দ্যান 1000 রাকাত। এখন এই যে ভ্যালুগুলো, ভ্যালু বিং অ্যাডেড বাই নলেজ, বিকজ নলেজ ইজ অনলি ওয়ান হু ক্যান আইডেন্টিফাই দ্য ট্রুথ যে আল্লাহ হচ্ছে এক, এটা সে বুঝতে পারবে না, নলেজ ছাড়া বুঝতে পারতেছে না। সে ওই বসে থেকে জিকির আজগার করবে কিন্তু নলেজ আর নিবে না। দ্যাটস সো স্যাড যে আমরা এখন আমাদের ভিতরে এই জিনিসটা আসতে চায় না। এবং আমাদের যেটা বললাম করাপশন হয়েছে বিকজ অল কাইন্ড অফ ফজিলত ঢুকা দেওয়া হয়েছে আমাদের মাথার ভিতরে, ঢুকা দেওয়ার পরে দ্যাটস দেয়ার অল মানে চেঞ্জ হয়ে গেছে। এমনকি আমাদের ভিতরে এই এই কিছু মানে ওলামা তৈরি হচ্ছে যারা কাজই হচ্ছে হলো এই এই অ্যানালাইজ করা সব অফ ডিফারেন্ট ফিকা অ্যানালাইজ করতে 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 তারা ভলিউম লিখে ফেলতেছে, বাট রিয়েলি দে আর মিসিং দ্য বিগ পয়েন্টস, দে আর মিসিং এই যে আয়াতগুলো যেটা বলা হলো। আমি সারাদিন ধরে যদি আমি আয়াত নিয়ে আয়াতের সব বিশ্লেষণ করতে মানে এই ফিকা করতে করতে আই মেড মানে নামাজের 1000 মাসাইল খুঁজে বাইর করে দেখি পারি কিনা, অমুকের 10,000 মাসাইল খুঁজে বাইর করে পারি কিনা, এই এই জুইএনএন 25,000 একটা গ্রামাটিক্যাল অ্যানালাইজ করতে থাকে বাকি লাভ নাই, বিকজ এট দেন ডিড হি গো থ্রু দিস বেসিক প্রিন্সিপলস, এগুলোর ভিতরে যাওয়া হচ্ছে না। তাদের কিছু হয় কিছু নেকি, অথবা মানে ইররেলিভেন্ট আননেসেসারি মানে এই অ্যানালাইসিস করে সে মানে মেইন এসেন্স থেকে তাকে বাইর করে দেওয়া হচ্ছে। হি জাস্ট এক্সিটস ফ্রম দ্য মেইন এসেন্স থেকে, ইসলামটাকে ধ্বংস করে ফেলা হচ্ছে বিকজ দে আর নট স্টিকিং টু দ্য মেইন প্রিন্সিপলস। তারা এদিক ওদিক নিয়ে তারা মানে ইয়ে করতেছে এবং তারা মেইন নলেজ থেকে চলে আসতেছে। যাই হোক, আল্লাহ বলতেছেন যে মালায়েকা উলুল ইলম কাইমান বিল কিসতি, সাংঘাতিক কথা, কাইমান বিল কিসতি মানে হচ্ছে হলো যে মানে it stands with justice. Who is standing with justice? এখানে অনেক মানে বেসিক্যালি এই হুয়াটাকে ধরা হয়েছে, হুয়া আল্লাহ স্ট্যান্ডস উইথ জাস্টিস।
আল্লাহ স্ট্যান্ডস উইথ জাস্টিস, মানে আল্লাহকে যে বুঝতে যায় লা ইলাহা ইল্লাহু কায়িমান বিল কিসত, মানে আমি মানে এটা সাংঘাতিক আমার কাছে মনে হয়েছে জিনিসটা, কথাটা খুবই স্ট্রং একটা কথা, যে আমি লেখার চেষ্টা করছিলাম এখানে যে লা ইলাহা ইল্লাহু, আর বাকি নামগুলো বাদ দিলাম, কায়িমান বিল কিসত, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলে এই জায়গাটা হচ্ছে কি লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো এক মাবুদ নাই, এন্ড হি ইজ স্ট্যান্ডিং ইন জাস্টিস, মানে আল্লাহকে বুঝতে গেলে জাস্টিস বুঝতে হবে। মানে এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এখানে অ্যাড করা হয়েছে, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুয়া হল আল্লাহ, বসানো হয়েছে। এই জায়গাটা যেটা বসানো সেখানে অনেক কিছু বসতে পারে এই জায়গাটা, আল্লাহ এক এবং সামথিং, আল্লাহ এক এবং আল্লাহ এক, মোহাম্মদ ইজ রাসূল, আল্লাহ এক, আল্লাহ ইজ জাস্টিস, আল্লাহ এক, আল্লাহ ইজ হুয়াল আজিজুল হাকিম, এরকম আরো কথা লেখা আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, লা ইলাহা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল আসমাউল হুসনা, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এরকম অনেক আছে। এবং প্রত্যেকটা মানে মানে আল্লাহর কিছু গুণাবলী, এসেনশিয়াল গুণাবলী ওই লা ইলাহা ইল্লা হুয়ার পরে বলা অ্যাড করা হয়েছে, এবং কালেকশনটা খুবই মানে সিগনিফিকেন্ট। এটা নিয়ে একটা কোনো এক সময় চিন্তা করা যাবে, একদিন লেকচারই করা সম্ভব, এটা এত ইনফরমেশন এই ফিল্ডে আছে, এইভাবে আলোচনা করা হয়েছে। তাসের ক্লাসে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাহু দুইবার বলতেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়াল উলুল ইলমি কায়িমান বিল কিসতি, আল্লাহ স্ট্যান্ডিং উইথ জাস্টিস, এক আল্লাহ দ্যাট ইজ জাস্ট, লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম, যিনি আজিজ এবং যিনি হাকিম। মানে হচ্ছে যে আল্লাহ তাআলা তিনটা গুণ বলে এখানে দেখানো হচ্ছে, এক হচ্ছে হি ইজ ট্রুথ, জাস্ট, হি ইজ আজিজ, হি ইজ হাকিম, এন্ড তিনটা গুণবলী দরকার আমাদের। আমাদের জাস্ট হতে হবে, মানে যে আজিজ মানে হচ্ছে হলো যিনি পাওয়ারফুল, আর হাকিম মানে যিনি ওয়াইজ, আর কিস্ত মানে যিনি ন্যায় বিচার করেন। তো এখন আমাদের যে সমস্যা, আমাদের ভিতরে জ্ঞানীর ভিতরে হাকিম আছে কিন্তু আজিজ নাই। মানে যেমন এমন হতে পারে যা হুজুর যদি একটা কথা বলে, হুজুর এই তোমার এটা কিন্তু করা যাবে না, কাল থেকে তুমি এটা করবা না, সে আমি তার কথা শুনবো, আরে হুজুরে কইছে তো কি হয়েছে, ওর কথা মানি নাকি আমি, যাও, আমি হুজুরের কথা মানি না, বিকজ হি ডাজন্ট হ্যাভ আজিজ। ইফ ইউ হ্যাড দ্য পাওয়ার, এই যদি না করো আমি কিন্তু পুট ইন টু জেল, যদি ইমাম সাহেব বলতে পারতেন এই তুমি যদি কাল থেকে এটা না করো তোমাকে আমি ধরে জেলে বাঁধবো, তাহলে কিন্তু ওর বাপ রে বাপ, ইমাম সাহেব পাওয়ার দেখো কত। দ্যাটস হোয়াট হ্যাজ টু হ্যাপেন। আল্লাহ তাআলা কিন্তু সবগুলো পাওয়ার তার ভিতরে আছে। আল্লাহ ইজ আজিজ, হি ইজ দ্য মানে আর মানে মাইটি, পাওয়ারফুল, ওয়াইজ, বাট হি ইজ জাস্ট এট দ্য সেম টাইম। সো তিনটে গুণাবলীগুলো এখানে সংমিশ্রণ করে দেওয়া হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, সো আমাদের তিনটে লা ইলাহা পড়তেছে, দুইটা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা হুয়া কায়িমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়া আল আজিজুল হাকিম। ভেরি ইম্পর্টেন্ট যে তিনটা গুণাবলী এখানে দেখানো হয়েছে, এটা আমাদের মানে অ্যাড করা হয়েছে। প্লাস এখানে সাক্ষ্যদাতা হিসাবে আল মালাইকা আর আর জ্ঞানী লোকদের সাক্ষ্যদাতা হিসেবে দেখানো হয়েছে, কিন্তু তিনটা গুণাবলী আল্লাহ দেখানো হয়েছে, সেটা হচ্ছে জাস্ট, আজিজ এন্ড হাকিম। তারপর আল্লাহ বলতেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, এই যে আবার কথাটা, এই লাইনটা মানে সার্টেনলি উইথ আল্লাহ, সার্টেনলি দ্য দীন উইথ আল্লাহ ইজ ইসলাম, নিশ্চিতভাবে আল্লাহর কাছে দিন হচ্ছে ইসলাম। এখন এটা যদি কেউ মানে, যেটা আমরা সবসময় কোটেশন আকারে পড়ি, ও আল্লাহর কাছে ইসলাম সবচেয়ে বড় জিনিস, কিন্তু দিন হচ্ছে ইসলাম, কিন্তু কেউ খেয়াল করলো না যে এর আগে পরে কি কথা আলোচনা হচ্ছিল। হোয়াট আল্লাহ ইজ সেইং, যদি দিন হচ্ছে ইসলাম, হোয়াট ইজ দিন? দিন বলতে গেলে বুঝতে হবে সামথিং দ্যাট হ্যাজ জাস্টিস ইন ইট। দিন হচ্ছে হলো মানে মানে এই এই দিন, ইসলাম, আল কিসত আর ইন্টিগ্রেটেড টুগেদার। দিন, ইসলাম, আল্লাহ বলছে দিন হচ্ছে আল্লাহর কাছে দিন হচ্ছে ইসলাম, আর এই দিন হচ্ছে আল কিসত, জাস্টিস, কেন আল্লাহ হচ্ছে আল কিসত। আল্লাহ হচ্ছে হলো, ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ কায়িমান বিল কিসত। আল্লাহ ডাজন্ট লাইক ইমব্যালেন্স, সবকিছু ব্যালেন্সে আছে, আল্লাহ পৃথিবীর সবকিছু ব্যালেন্সে থাকবে এবং সবকিছু ব্যালেন্সের ভিতরে চলে আসবে। আল্লাহ ডাজন্ট লাইক ইমব্যালেন্স এট অল, কখনো পছন্দ করে না, কোনোদিনও বরদাস্ত করবে না ইমব্যালেন্স করাটা, যে মানে এই অন্যায় হচ্ছে এটা, মানে আমরা খালি নামাজটা দেখতেছি, খালি নামাজ আর তাসবিহ তাহলিল দেখতেছি, কিন্তু ভুলে যাচ্ছি আল্লাহ ইজ সিটিং অন জাস্টিস। আমি জাস্ট হতে যদি না পারি, বাকিটা এই দিনের আলোচনা করে কোনো লাভ নাই। আজকে যেটা দেখাচ্ছে দিন ইজ কিসত, দিন ইজ ইসলাম, ইসলাম ইজ দিন, দিন ইজ কিসত, দে আর ইন্টার রিলেটেড, করতেই হবে। এখন আর হোয়াট ইজ ইসলাম? ইসলাম ইন সাবমিশন। এখানে যদি ইসলাম দুইটা মিনিং হতে পারে, একটা হতে পারে ধর্ম ইসলাম,
যেটা বললাম, যদি স্লোগান হিসেবে পড়ি তাহলে এটা ইসলাম ধর্ম। কিন্তু যদি মানে ডিপ খেয়াল করা হয়, আলোচনা ইয়েতে খেয়াল করা হয়, ইট ইজ জাস্ট নাউন দ্যাট সেজ যে একটা সামথিং, দ্য দিন অফ আল্লাহ ইজ কিস, দিন অফ আল্লাহ ইজ সাবমিশন। আল্লাহ যেটা বলতেছেন সেটা মেনে নেওয়া, মেনে আল্লাহকে সাবমিট করা। আল্লাহ, আই অ্যাগ্রি এন্ড আই অ্যাডমিট, আল্লাহ তুমি যেটা বলছো সেটা স্বীকার করে নিলাম। দ্যাট ইজ কল ইসলাম। ডিড ইউ সাবমিট? আমি সাবমিট করি নাই। আমি তো হ্যাঁ মানে দেখাচ্ছে আমি নামাজ পড়তেছি, বাট আই ডিডন্ট সাবমিট। আমি রোজা রাখতেছি, বাট আই ডিডন্ট সাবমিট। আমি সাবমিট এখনো করি নাই, আল্লাহর সব হুকুমগুলোর প্রতি সাবমিট করি নাই, করতে চাচ্ছি না। আমি রেজিস্ট করতেছি, আমি এটা মানি না, ওটা মানি না, এটা মানি না, ওটা মানি না। বাট দ্যাট ইজ নট সাবমিশন। আল ইসলাম ইজ, দিন ইজ আল ইসলাম। ইসলাম বলতে গেলে সিম্পল মিনিং হচ্ছে হলো টু হ্যাভ কমপ্লিট সাবমিশন। এবং এটা যদি এক্সাম্পল খোঁজা হয়, আমি যদি সব প্রফিটদের খোঁজা হয়, প্রফেট ইব্রাহিম আলাইসালাম, ইয়াকুব আলাইসালাম, ইব্রাহিম আলাইসালাম, ইসমাইল আলাইসালাম, ইউসুফ আলাইসালাম এবং হাওয়ারি, প্রত্যেকে বলতেছে উই আর মুসলিমস, ওয়ান ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, আমরা মুসলিম হতে চাই। মানে ইব্রাহিম আলাইসালাম, ইসমাইল আলাইসালাম, ওয়ামিন জুরিয়াতিন উম্মাতাম মুসলিমাত, আল্লাহ আমাদের মুসলিম হিসাবে চাচ্ছে। তারপর তাওয়াফানি মুসলিমান, ইউসুফ আলাইসালাম মৃত্যু চাচ্ছেন এজ এ মুসলিম। হাওয়ারি বলতেছেন আমরা বিয়ান্না মুসলিমুন, আমরা মুসলিমস। তার মানে মানে এটা হচ্ছে কি যে প্রত্যেক ধর্মের প্রত্যেক নবীর সময় তাদের ধর্মটা ছিল ইসলাম। একটা মিনিং, ইব্রাহিম সাল্লাম যে সুহুফ ছিল দ্যাট ইজ ইসলাম, ইয়াকুব আলাইহিস যে বই ছিল দ্যাট ইজ ইসলাম, ইব্রাহিম সাল্লাম, ইসমাইল সাল্লাম যেটা ফলো করতেন দ্যাট ইজ ইসলাম। আল্লাহকে ফলো করে ইসলাম। হতে পারে এটা বানি ইসরায়েলি কথাবার্তা, হতে পারে এটা ইনজিলের কথাবার্তা, কিন্তু স্টিল দ্য ইনজিল, ফলোয়িং ইনজিল ইজ ইসলাম। বিকজ সাবমিশন, আল্লাহর কাছে যখন যে গাইডেন্সটা আমাদের কাছে আসবে সেটা মেনে চলাটাই ইসলাম। এই হচ্ছে বেসিক বেসিক মিনিং অফ ইসলাম। তো এখন এখানে যে আলোচনা হচ্ছে যে আমরা এই যে কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা যে কথাগুলো বলতেছেন, জুইয়ান লিন-নাসি হায়াতুদ দুনিয়া, এই যে কাফারু, এই যে শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, এইগুলো কথাবার্তাগুলো হচ্ছে, এগুলো নিয়ে আল্লাহ তাআলা আখিরাতে কি দিবেন, এগুলো আমি বিশ্বাস করি না। এইগুলো আমাদের কাজগুলো যেটা হচ্ছে, এখন আমরা শুধু মনে করি যে এই টপিক গুলো ইটস নট রিলেভেন্ট। আমি আমাদের কাছে একটা নামাজটা যদি পড়ি, নামাজ, রোজা, হজ, জাকাত এখানে রেখে দিলেই আমার আর কোনো কিছু দরকার নাই। দ্যাটস ইট, ডান। কিন্তু আসলে বাকিগুলো আমরা ভুলে যাচ্ছে, আলোচনা করা হচ্ছে না। কিন্তু আল্লাহ বলতেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোন কথাগুলো আলোচনা হচ্ছে? এইসব কথাবার্তাগুলো, যে ইট হ্যাজ টু বি অ্যাট দেন, দিন ইজ আল কিসত। Did I have maintained justice? Without justice, দিন doesn't exist. আমার দিন মানে রিচুয়ালস গুলো নিয়ে ঢুকাই ফেলছে, এত বেশি ঢুকাই ফেলা হয়েছে, সে কিস্তে ভুলে যাচ্ছে সে। এই জন্য মানে আমাদের ভিতরে কোনো ব্যালেন্স নাই, কোনো নাই, জাস্টিস নাই, অন্যায় সব চলতেছে, অথচ সবাই নামাজ কালাম সব ঠিক মতো পড়ে, কিন্তু অন্যায় নির্বিচারে করে যাচ্ছে, কোনো রকম মায়া দেওয়া নাই। বিকজ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট দিজ, এই আয়াতগুলো সে পড়ে নাই, পড়তেও চায় নাই। ইনদান দিন ইনদাল্লাহ ইসলাম, ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাব, ইখতিলাফ করে নাই যারা কিতাব দেওয়া হয়েছে, এক্সেপ্ট ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম, জ্ঞান আসার পরে তারা ইখতিলাফ করা শুরু করছে। কি সাংঘাতিক কথা! মানে খেয়াল করতে হবে, আল্লাহর কাছে দিন হচ্ছে ইসলাম, কথা কিন্তু শেষ হয় নাই, সেন্টেন্স গোয়িং অন, টপিক চেঞ্জ হতে শুরু করছে। আল্লাহ বলতেছেন যে এই যে দিন যে ইসলাম, এটা বলতে গিয়ে আল্লাহ বলতেছেন যারা জ্ঞান আসার পরেও নিজেদের ভিতরে জ্ঞান আসার পর ইখতিলাফ করা শুরু করছে, মানে জ্ঞান আসছে মারামারি করা শুরু করছে। আর তোমাদের জ্ঞান দেওয়া হলো, তুমি এখন 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 তোমাদের এত মানে এলম দেওয়া হলো, বই দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হয়েছে, তারপরে কেন তোমরা এখন ইখতিলাফ করতেছো? এখন আল্লাহ সেটাই ধরতেছে যে ওয়ামাখ তালাফা, দে ডিড নট, ইখতালাফা করে নাই আল্লাযিনা যারা উতুল কিতাব, তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইল্লা এক্সেপ্ট মিন বাদি মা জাআহুমুল ইলম, যাদেরকে ইলম দেওয়ার পরে, বেসিক্যালি বলছে ইলম পাওয়ার পরে তারা ইখতিলাফ করা শুরু করছে। হোয়াট আনফরচুনেট পিপল, যারা এখন এটা বলবা এরা জুস এন্ড খ্রিস্টান ধরে গালাগালি লাগাই দিলাম, ওরা তো বদমাইশ, ওদেরকে গালাগালি করলাম, কিন্তু আসলে ওদের কথা এখনো ওইভাবে আলোচনা হয় নাই, আমাদেরকে অ্যাড্রেস করা হচ্ছে। ওদের গালাগালি করলাম, কিন্তু প্লাস উই অলসো গেট এফেক্টেড বাই দিস। এটা খালি ওই যে জুস খ্রিস্টানরা ইখতিলাফ করলো কেন, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কথা লেখা ছিল, লেখা হলো, সে কেন মোহাম্মদের কথাটা বুঝতে পারলো না, দ্যাটস ট্রু।
কিন্তু ওদেরকে গালাগালি দিয়ে আমি খুশি মেনে বেরোয় আসলাম, দিস আয়াত ইজ ফর দেম, কিন্তু আলোচনা কিন্তু হচ্ছে জেনারেল আমাদের ইসলামিক, আমাদের কথাবার্তা আলোচনা হচ্ছে, আওয়ার প্রবলেম ইন দিস ওয়ার্ল্ড আলোচনা হচ্ছে, আমাদের গুণাবলীগুলো থাকা দরকার, আল্লাহ কি সাক্ষ্য দিচ্ছেন, এটা কিন্তু বনি ইসরায়েলের কথাবার্তা হচ্ছে না। এখানে আসার পর দেখা যাচ্ছে এই আয়াতে এই ব্যাখ্যা করতে গিয়ে 100% বনি ইসরায়েলকে গালাগালি করে বেরোয় আসলাম। আর তাহলে এই কথাগুলো কেন আসলো, ইন্না দ্বীনা ইনদাল ইসলাম, ঠিকই আছে এটা, যে এখানে একটা একটা সময় আসছিল যে খ্রিস্টান মিশনারি গুলো আসছিল, মদিনাতে আসছিল, ফ্রম নাজারাত থেকে আসছিল, এসে তারা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেষ্টা করছে ডিসকাশন হতে, কিন্তু তারা মানে নাই। দ্যাটস ওয়ান অফ দ্য রিজন এটা আছে, কিন্তু ওই গল্পটা বলে বেরোয় আসলে ঠিক ইট ডাজন্ট ফিল জাস্টিস টু দিস আয়া। ওই জাস্ট একটা কোন দিন নাজারেত থেকে একটা গ্রুপ আসছিল খ্রিস্টানস টু প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে মিট করেছিল, এবং তারা তারা দে ওয়ার ওয়েল, মানে হসপিটালিটি দেওয়া হয়েছিল ফ্রম দ্য প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তারা দেন তারা মানে নাই। তাদের বলা হয়েছে যে তোমাদের বইতে তো লেখা আছে, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা লেখা আছে, কেন মানতেছো না কেন? কিন্তু তারা মানতে চাচ্ছে না। কেন মানতে চাচ্ছে না? বাগিয়াম বাইনাহুম, বিকজ অফ দ্য মিউচুয়াল মানে এনভি, তাদের মানে হিংসা থেকে, তাদের ভিতরে হিংসার কারণে তারা মানতে পারে না এই কারণে যে যদি আমি এখন প্রফেসর হাসানকে মেনে নেই, তাহলে তো আমার পাওয়ার থাকে না। আমাদের এই যে আমার যে এত বড় একটা মানে রাবাই হই বা বিরাট প্রিস্ট হই, আমাদের একটা চার্চ ছিল, বিশাল একটা নাম ছিল আমাদের, এখন যদি প্রফেসর হাসানকে মেনে নেই, তাহলে তো সমস্যা, তাহলে তো আমাদের যে এই সাম্রাজ্য উইল গো অ্যাওয়ে, অথবা আমার পাওয়ার চলে যাবে। আই ক্যান টলারেট দ্যাট, না না না, সত্য হলেও আমি এই সত্যটা টলারেট করতে পারতেছি না, ইটস ব্যাড ফর আওয়ার বিজনেস, এটা মেনে নেওয়া যাচ্ছে না। সো দে ডিসএগ্রিড, যদিও সে দেখতে পাচ্ছে অ্যান্সারটা আছে তাদের বইতে, তারপরে তারা ডিসএগ্রি করতেছে। এখন আমি ওদের গালাগালি করতে চাচ্ছি না, লেটস লুক এট আওয়ারসেলফ, আমরা কি আমাদের ভিতরে সমস্যাটা আছে কিনা, আমাদের ওলামার ভিতরে কোনো গ্রুপ আছে কিনা যারা মানে সত্য জানা সত্ত্বেও তারা জাস্ট মিউচুয়াল মানে এনভি, মিউচুয়াল একটা বিদ্বেষ, মিউচুয়াল হিংসা জন্য তারা মেনে নিচ্ছে না, সত্যটা মেনে নিচ্ছে না। সত্যটা মেনে না নিলেই যেটা দাঁড়াবে সে হচ্ছে সে ইসলাম করে নাই, সে দিনের মধ্যে আসে নাই, হি ডিডন্ট ডু ইনসাফ করে নাই, হি ইজ নট ইসলাম, দ্যাটস নট রাইট দিন। কিস্ত করে নাই, ইসলাম করে নাই, এন্ড তাকে বই দেওয়া হয়েছে, ডকুমেন্ট দেওয়া হয়েছে, প্রমাণ দেওয়া হয়েছে, তারপরেও তারা মানে বিভেদ করা শুরু করলো, ইখতিলাফ করা শুরু করলো, ইভেন দো প্রুফ ইজ দেয়ার, না প্রুফ মানি না। প্রুফ মানো না, জাস্ট লজিক্যালি মানো না, না তোমার দলীয় কারণে মানো না, আসলে ভিতরে দেখা যাবে তাদের দলীয় কারণে মানে না, তাদের ইন্টারনাল পলিটিক্স, ইন্টারনাল তাদের ম্যানিফেস্টো যেটা সেটা তারা ইয়ে করবে না, চেঞ্জ করবে না, ইভেন দো দে নো দ্য ট্রুথ ইজ দেয়ার, বাট তারা চেঞ্জ করতে যাচ্ছে না, এন্ড তাদেরকে এখানে অ্যাড্রেস করা হচ্ছে। সো ইউ ডিডন্ট সাবমিট ফুললি, ইউ হ্যাড দ্য নলেজ বাট ইউ ডিডন্ট সাবমিট, তুমি ইসলাম আনো নাই, and that is not just, মানে কোন এক জায়গায় তাদের কোন এক জায়গায় দেখা যাবে যে ইনজাস্টিস চলে আসছে, কোন এক জায়গায় ভুল করে ফেলতেছে, যে এবং আল্লাহ ইল্লাহু আসতেছে না, যে অনেকে যারা হয়তো কথা কথা যে পিরিজম দিকে যায়, তারা এমন মানে ইয়ে করতেছে যারা আল্লাহর সাথে নানা জিনিস শরীক করে ফেলতেছে। দ্যাট ইজ মানে টোটাল ইনজাস্টিস to have somebody else in near Allah subhanahu wa ta'ala, total injustice, and সে যেটাকে যাই বলুক না কেন, that is not deen and that is not Islam, and Allah ta'ala point out করতেছে যে they are doing this dispute after they are getting the truth, they have the truth in with them, they have the knowledge with the truth, কিন্তু তারা বাগিয়াম বাইনাহুম, তাদের ভিতরে মিউচুয়াল জেলাসি, এনভি, এই জন্য তারা করে নাই। ওমাই ইয়াকফুর বি আয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, ফাইনাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ খুবই দ্রুত এই বিচার করে দেবেন, এই খুব দ্রুত আল্লাহ হিসাব, এই অ্যাকাউন্টিংটা নেবেন খুব দ্রুত, সাংঘাতিক কথা। সো এখানে আমরা যেটা দেখলাম ইন জেনারেল, ইন সামারি যেটা দেখলাম যে যে আসলে দিন হচ্ছে হলো ম্যানেজিং, মানে দিন মানে হচ্ছে ম্যানেজিং জাস্টিস অ্যান্ড ম্যানেজিং দিস, মানে এই যে দুনিয়ার যে আমাদের যে মোহগুলো ম্যানেজ করা, দ্যাটস আজকের কথা, মোহগুলো ম্যানেজ করে চলা হচ্ছে একটা দিনের অংশ। মোহগুলো থাকবে, ম্যানেজ ইট, and then we try to be সাবের হতে হবে, সাদেক হতে হবে, কানেত হতে হবে, মুনফিকিন হতে হবে, মুস্তাগফিরিন বিল আসার হতে হবে, and then we say this dua, Rabbana amanna faghfir lana dhunubana wa qina azaban nar, and we believe Allah Ta'ala is just, we believe Allah is এক, এবং এই সাক্ষ্য দিচ্ছেন মালাইকা, উলুল ইলম দিচ্ছেন, এবং মানে আল্লাহর কাছে এই ফুললি সাবমিটিভ দিনই হচ্ছে ইসলাম, ফুললি সাবমিসিভ, মানে এটা এখানে হাফ, এই যেখানে এরা যেটা যে ভুলটা করতেছে তারা হচ্ছে যে তারা
কিছু মানে না, because they're disputing some places, না এটা মানি না, না মানার কারণ হচ্ছিল বাগিয়াম বাইনাহুম, এই কারণে তারা মানে না। ভেরি স্ট্রং একটা মানে কথা, বিকজ আল্লাহ বলতেছেন ওমান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, যে আল্লাহ এই আয়াতগুলো অস্বীকার করবে তাদের বিচার খুব দ্রুত হতে যাবে। So with that I conclude, subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik. With that I open for question answers, inshallah.